ভিডিও শুরুতেই বলছি যে এই ভিডিওটা মানে অনেক পার্টে বানানো হয়েছে, ঠিক আছে, অনেক পার্টে বানানো হয়েছে। মানে প্রথমত শ্যুট হয়ে গেছিলো পুরো 2 ঘন্টার ভিডিওটা, দু ঘন্টার বেশি। তারপরে মাঝখানে দেখা হয়েছে যে অনেকগুলো পার্ট আমাদের কোশ্চেন, প্রায় 10-12টা কোশ্চেন মাঝখান থেকে গায়েব হয়ে গেছে। গায়েব হয়ে গেছে মানে কোনো আওয়াজ নেই, ভিডিও তো ছিল, আওয়াজ নেই। তো এটা তোমাদের 18 তারিখ পাওয়ার কথা ছিল, এই জন্য লেট করে তোমরা 19 তারিখ সকালে আজকে দেখছো, এই জন্য। ঠিক আছে, আমি জাস্ট এটা আলাদা করে রেকর্ড করেছি তোমাদের প্রথমে বলার জন্য। এরপরে যেমন অ্যাজ ইউজুয়াল ভিডিও স্টার্ট হয় সেভাবেই আছে। আই থিঙ্ক 41-এর পর থেকে এই প্রবলেমটা হয়েছে। আমি 41 ওখানে গিয়ে বলেছি, তোমরা শুনে নেবে। তো এই জন্যই ভিডিও আসতে লেট হচ্ছিলো। ব্যাস, তারা কমেন্ট করছে স্যার ম্যাথের ভিডিও নিয়ে এসে, ম্যাথের ভিডিও ভাই আমি শ্যুট করেছিলাম ভাই, মানে আমি দিতে পারিনি। আমি চেষ্টা তো করেছিলাম 100%, কিন্তু দিতে পারিনি এই কারণে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, যদি একটু এদিক ওদিক কোঅর্ডিনেশনের প্রবলেম হয় একটু ম্যানেজ করে নেবে। আমি ভিডিওটাতে কোনো প্রবলেম নেই, একদম 100% তোমাদের সঠিকভাবে ম্যাথ শিখিয়েছি এবং সঠিকভাবে আমার সম্পূর্ণ চেষ্টা দিয়ে আমি কিন্তু করেছি। যদি নাম্বারিংয়ে কোনো প্রবলেম হয়নি, যদি কোথাও সাউন্ড অফ হয়ে গিয়ে থাকে বা কিছু হয়ে থাকে দু একটা কোশ্চেনে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেটা অবশ্যই বুঝিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার বুঝিয়ে দেবো। তো তোমরা ভিডিওটা আগে দেখতে থাকো। হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। যারা নতুন তাদের জন্য বলে দিই যে এই চ্যানেলে ইউথ কম্পিটিশন টাইমস এই বুকসটা ম্যাথের এবং সায়েন্সের পুরো কিসে সলভ করা হচ্ছে? বেঙ্গলিতে সলভ করা হচ্ছে, সম্পূর্ণ বাংলাতে সলভ করা হচ্ছে। ঠিক আছে, আমরা অলরেডি অনেকগুলো চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি ম্যাথের এবং সায়েন্সের। ফিজিক্স আমাদের ম্যাক্সিমাম মানে পুরোটাই প্রায় কমপ্লিট, হয়তো দু একটা ক্লাস দিলে বলতে পারো ফিজিক্সটা তোমাদের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আছে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার কেন 99% পুরো কমপ্লিট হয়ে গেছে। ম্যাথের অলরেডি অনেকগুলো চ্যাপ্টার করে ফেলেছি আমরা। তো সমস্ত কিছু তোমরা প্লেলিস্টে যাও, প্রত্যেকটা লিঙ্ক ওখানে পেয়ে যাবে। আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে। আমাদের সায়েন্সের বায়োলজি স্টার্ট হয়েছে, বায়োলজি ক্লাস আমরা 1 2 3 4 করে মার্কিং করছি, তাই কোনো প্রবলেম নেই। বায়োলজির ক্লাসটা এগুলো ভালো করে শোনো না তোমরা, তাই তোমাদের প্রবলেম হয়। বায়োলজি ক্লাসটা সম্পূর্ণ একটা প্লেলিস্টের মধ্যে আছে। আর ফিজিক্সের যে ক্লাসগুলো হয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা প্লেলিস্ট করে বাইরে আছে। ঠিক আছে, আর প্লেলিস্টে গিয়ে যা কিছু লিঙ্ক দেখতে পাবে সবগুলোই গ্রুপ ডি রিলেটেড। ঠিক আছে, গ্রুপ ডি রিলেটেড। এবং নতুন যে ক্লাসগুলো হচ্ছে গ্রুপ ডি এবং এনটিপিসি CBT 2 দুটো কম্বাইন করে হচ্ছে। ঠিক আছে, ম্যাথের এবং সায়েন্সের অনেক কিছু ক্লাস কমপ্লিট হয়েছে, তোমরা প্লে লিস্টে পেতে পারো বা ডেসক্রিপশন বক্সে চেক করো। যে কটা লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, লিঙ্ক বলে একটা অপশন আছে, ওর নিচে দেখো সায়েন্সের এবং ম্যাথের প্রত্যেকটা লিঙ্ক ওখানে পেয়ে যাবে। তাই প্লে লিস্ট থেকে গিয়েও দেখতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে যে চ্যাপ্টারটা দেখতে ইচ্ছুক সেটা ক্লিক করো, তোমরা সেই প্লে লিস্টে পৌঁছে যাবে। ঠিক আছে, আর তোমরা জানো যে পরিমিতি, এই পরিমিতির পার্ট 1 অলরেডি আমরা করে ফেলেছি, যেখানে অনেক অনেক ইম্পর্টেন্ট সূত্র, অনেক ফর্মুলা আমরা আলোচনা করেছি পরিমিতির পার্ট 1-এ। আর পরিমিতির আজকে পার্ট 2, এখানে তোমাদের পছন্দ মতনই সিরিয়াল ওয়াইজ নেওয়া হয়েছে নাম্বার। প্রত্যেকটা নাম্বার সিরিয়াল, তোমরা জানো যে গ্রুপ ডি এবং এনটিপিসি CBT 2 রিলেটেড প্রত্যেকটা ম্যাথ এখানে সলভ করানো হয়। এবং তোমাদের প্রবলেম হচ্ছিল সিরিয়াল ওয়াইজ না নিয়ে এলে, কিন্তু তোমাদের জন্য সিরিয়াল ওয়াইজই আমি নিয়ে এসেছি আজকে। আর খুবই ইম্পর্টেন্ট, মানে আগের দিন তো ফর্মুলা হয়েছে, আজকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে এবং প্রত্যেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। আর যারা পরিমিতি বড়োভাবে করতে চাও না, যারা শর্টে করতে চাও, শর্ট মানে কোনো তুক্কা নয় বা কোনো ট্রিক নয়, একদম সঠিক প্রসেসে যারা ঠিকঠাকভাবে করতে চাও, তাদের পরিমিতি নিয়ে অনেক ভয় ছিল বা প্রবলেম ছিল, আশা করি আজকের পর থেকে আমি পরিমিতি, আজকে তো কমপ্লিট হবে না কারণ পরিমিতি থেকে বহুত প্রশ্ন এসছে, তো পরিমিতি আজকে প্রথম দিন থেকে যদি কেউ ক্লাস করো, আশা করি পরিমিতি যখন শেষ হবে তোমাদের পরিমিতি নিয়ে কোনো ভয় থাকবে না। আর এবং শর্ট প্রসেসে, একদম শর্ট প্রসেসে, কিন্তু বারবার বলছি কোনো ফর্মুলা মুখস্থ করে নয় বা কোনো তুক্কা লাগিয়ে নয়, একদম সঠিক প্রসেসে তোমরা একদম শর্ট প্রসেসে পরিমিতি শিখবে। আজকে পরিমিতির পার্ট 2। ঠিক আছে, আর আগের দিন একটা ম্যাথ, আমার যে পরিমিতির ফর্মুলা যে বলেছিলাম তাতে একটা ভুল হয়েছিল, আমি পরে আসছি সেই ভুলটা। তো তোমরা জানো যে সম্পূর্ণ বাংলা PDF তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। কোথা থেকে পাবে দেখো, তোমরা এর বাংলা PDF পেয়ে যাবে এক্সাম গ্র্যাভিটি টেলিগ্রাম চ্যানেল থেকে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কোথায় দেওয়া আছে? কমেন্ট বক্সে যাও, কমেন্ট বক্সের একদম প্রথমে পিন করে দেওয়া আছে টেলিগ্রামের লিঙ্ক, FB পেজের লিঙ্ক। ঠিক আছে, তোমরা ওখানে গিয়ে যুক্ত হয়ে যাও, বা ডিসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামের। তো তোমরা ওখান থেকে যুক্ত হয়ে যাও, নাহলে কিন্তু PDF পাবে না। PDF পাবে সম্পূর্ণ বাংলাতে, ফ্রি অফ কস্টে পাবে। ঠিক আছে, আর তোমরা জানো PDF-এ আমি কোনো রকম কোনো আনসার দিই না। বারবার আমাকে কেন কমেন্টে তোমরা বলো আমি বুঝতে পারি না, কারণ এখানে অনেক সিরিয়াস স্টুডেন্ট আছে যারা সিরিয়াসলি পড়াশোনা করছে। তো সবাইকার মত অনুযায়ী PDF-এ কোনো রকম কোনো আনসার দেওয়া হয় না। PDF-টা অ্যাজ আ প্র্যাকটিস সেট হিসাবে ইউজ করা হয়। এখানে যে ম্যাথগুলো করা হয়
সেটার প্র্যাকটিস সেট হিসাবে তোমাদের উলট পালট করে অঙ্কগুলো দেওয়া থাকে বাংলাতে পিডিএফে তোমাদের বাড়িতে প্র্যাকটিস করার জন্য। আবার অনেকে বলছে যে পিডিএফের আনসার কোথায়, পুরো একটা গোটা ক্লাস হচ্ছে পিডিএফে যা যা কিছু থাকে পুরো সম্পূর্ণ ক্লাস হচ্ছে, এরপরও তোমরা আনসার বুঝতে পারছো না কোথায় আছে, তাই না? কিছু করার নেই এগুলো। যারা সিরিয়াস স্টুডেন্ট তারা তো অবশ্যই, তাদের কোনো প্রবলেম নেই, তারা ডেলি ক্লাস করে এখানে, তাই তাদের কোনো সমস্যা হয় না। যাই হোক, টেলিগ্রামে যুক্ত না হলে পিডিএফ পাবে না, আর সমস্ত আপডেট, ভিডিও আসার আপডেট সব টেলিগ্রামে দেওয়া হয়। তো তোমরা কমেন্ট বক্স থেকে বা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে অ্যাড করে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ওকে? আর এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ লিঙ্ক, এটাও তোমরা এটা তোমরা কোথায় পাবে? কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে এরও লিঙ্ক পেয়ে যাবে। আগের দিনে আমি এই ম্যাথটা ভুল করে ফেলেছিলাম, মানে প্রতিবার মানে সিলি মিস্টেক না লেজেন্ডারি মিস্টেক হয়ে গেল, জানি না কেন, কিসের জন্য। মানে অ্যাকচুয়ালি আমার প্রবলেম আছে, মানে আমি ধরো 23 মুখে বলছি কিন্তু লিখে দিই 32, মানে বললাম ধরো 72, কিন্তু 72 লেখার সময় আমি এইভাবে লিখবো, এইভাবে 72, কিন্তু লিখছি 27। মানে একটা প্রবলেম আছে, আমি জানি তোমাদের এতদিনে অভ্যস্ত হয়ে গেছো বা একটু কনসিডার করো এই প্রবলেমটা, মানে কিছু করার নেই, একদম ছোটোবেলা থেকেই প্রবলেম এটা আমার। তো তোমরা ভুল করলে, আর যে ভুল মানে আমাকে বলেছো এটা, সে সিরিয়াসলি ক্লাসটা করেছো এবং তাকে অনেক ধন্যবাদ যে আমার ভুলটা তুমি বলেছো, ঠিক আছে? তো এখানে প্রবলেমটা, ভুলটা কোথায় হয়েছিল দেখো, এখানে মাইনাস আছে তাই না, আর এখানে আমি প্লাস করে দিয়েছি, তাই না? এখানে প্লাস তো হবে না, এখানে কী হয়ে যাবে? মাইনাস। এই স্ক্রিনশট তো দিয়ে তোমাদের পিডিএফ দিয়েছিলাম, সেখানে দেখতে পেয়েছো। তো তোমরা একটু সিরিয়াসলি ক্লাস করো। দেখো আমি ভুল করেছি, একজন কিন্তু ঠিক বলেছে, কারণ সে খুবই সিরিয়াসলি অ্যাটেন্টিভলি ক্লাসটা করেছে। এখানে আর মাইনাস হবে কারণ এটা মাইনাস আছে না, ওকে? তো এরকমই যখন কোনো মিস্টেক করবো তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি 100% বলে দেবো এগুলো আমার মিস্টেক হয়, এগুলো আমি মানছি, এক্সট্রিমলি সরি মিস্টেক হওয়ার জন্য, ঠিক আছে? দেখো যাই হোক, আজকে নতুন ম্যাথ আমরা স্টার্ট করছি। আর যারা আগের দিনের কিন্তু ক্লাসটা করোনি, এই ফর্মুলা ক্লাসটা, তারা প্লিজ ওই পরিমিতির 1 নাম্বার যে পার্টটা, পরিমিতির প্লেলিস্টে যা 1 নাম্বার পার্টটা অবশ্যই করে নাও, তাহলে ফর্মুলাগুলো সম্বন্ধে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? যাই হোক, আজকে আমরা মানে ফার্স্ট যে ম্যাথটা 10, দেখো গ্রুপ ডিট, যাদের কাছে বই আছে তারা বই খুলে বসে দেখতে পারো। 10 নাম্বার যে ম্যাথটা সেটা আমরা দেখো সিরিয়াল নাম্বার, দেখো সিরিয়াল, এটাই হচ্ছে সিরিয়াল নাম্বার। অনেকে সিরিয়াল নাম্বার কেন পায় না আমি জানি না। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে পড়ো। দেখো ফার্স্ট কোশ্চেন বলেছে একটি ত্রিভুজের 3টে বাহু হলো 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার ও 13 সেন্টিমিটার। এই ত্রিভুজের এই 3টি বাহুর মধ্যবিন্দুকে যুক্ত করে একটি ছোট ত্রিভুজ তৈরি করা হয়। ছোট ত্রিভুজের ক্ষেত্রফল কত? ঠিক আছে, বলো। এই ম্যাথটা করার আগে না ভালো করে শুনবে, আজকে পরিমিতির প্রথম দিন থেকে ক্লাস স্টার্ট হচ্ছে, মানে 2 নম্বর ক্লাসে ফার্স্ট ম্যাথ স্টার্ট হচ্ছে, এর আগে তো ফর্মুলা হয়েছে। খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনবে, কোথাও সমস্যা হবে না। আর বই দেখে কেউ করতে যাবে না, পুরো ফেঁসে যাবে এক্সামে। দেখো আমি যদি একটা সমকোণী ত্রিভুজের কথা বলি, কেন সমকোণী ত্রিভুজ বললাম সেটাও বলছি, তার আগে শোনো। আমি যদি সমকোণী ত্রিভুজের কথা বলি, আমরা জানি আগের দিন বলেছিলাম যে ধরো এটার নাম দিলাম ABC। এখানে AB কি? লম্ব। BC কি? ভূমি। আর AC কি? অতিভুজ। আর আমি আগের দিন বলেছিলাম কিনা বলো? অতিভুজ বলেছিলাম। এবার একটা জিনিস জানবে, আমাদের এখানে একটা ফর্মুলা জানি আমরা, যে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে? অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার এখানে দেওয়া আছে 5, 12, 13। এবার সবাই কি জানো যে একটা ত্রিভুজ, আমরা কত টাইপের ত্রিভুজ আগের দিন পড়েছি, এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য অসমান, তাই আমরা কি ভাববো? বিষমবাহু ত্রিভুজ। হ্যাঁ, অবভিয়াসলি বিষমবাহু ত্রিভুজ মানলাম। কিন্তু তুমি যদি দেখো, আরেকটা কথা শুনে রাখো, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে সবথেকে বড় বাহু। সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে এই 3টে বাহুর মধ্যে সবথেকে বড় বাহু হচ্ছে অতিভুজ। আমি যদি অতিভুজের জায়গায় 13 রাখি, লম্বর জায়গায় যদি 5 রাখি, দেখো এটা যোগের ব্যাপার, তো তুমি লম্ব 5 রাখো আর ভূমি 5 রাখো, কোনো ফারাক পড়বে না। আর ভূমি যদি 12 রাখি, তাহলে দেখো 13, 13, 169 হয়। আর এদিকে দেখো 5, 5, 25, 12, 12, 144। এটাও দেখো কত হচ্ছে? 4, 2, 9, মানে 169। তার মানে এটাও 169, এটাও 169, মানে বলতে পারি অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা কিসের ফর্মুলা হয়? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের। তার মানে আমি বলতে পারি যে এটা একটা সমকোণী ত্রিভুজের কথা বলেছে। 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, মানে এটা সমকোণী ত্রিভুজের কথা বলেছে। এবার তোমরা বলবে স্যার আমরা কি প্রতিবারে এরকম
করে করে দেখব যে কোনটা সমকোণী ত্রিভুজ বলেছে, যে কোনো একটা বাহু দিয়ে দেবে, আমরা প্রত্যেকটা এরকম করে বার করে করে দেখব যে কোনটা দিয়েছে। না, এরকম কিছু করতে হবে না। আমি এটা মুছে দিচ্ছি, তারপর তোমাদের যে জিনিসগুলো বলছে একটু খাতায় নোট করে নাও। তো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ আমি এটা মুছে দেবো। দেখো, কটা নোট করে নাও কোনটা কোনটা আমাদের সমকোণী ত্রিভুজ হতে পারে বাহুগুলো। দেখো, এখন এক্সামের টাইমে বেশি বোঝার সময়, তা আমি বুঝিয়ে দেবো। মোটামুটি তোমাদের যেগুলো বলবো সেগুলো তোমাদের শুনতে হবে, ঠিক আছে? চুপচাপ মানে একদম আমি যেগুলোই বলবো সেগুলো একদম শোনো, কোনো সমস্যা হবে না। এখানে যেমন 5, 12, 4, 13 দিয়েছে না, 5, 12, 13, সেখানে তোমরা 3, 4, 5 যদি দেয়, চার মানে সমকোণী ত্রিভুজ, এগুলো সম্পর্ক বলবো, ওয়েট করো। 5, 12, 13 সমকোণী ত্রিভুজ, 7, 24, 25 সমকোণী ত্রিভুজ, 9, 40, 41 সমকোণী ত্রিভুজ, 11, 60, 61 সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? আচ্ছা, একটা লিখে নাও, 8, 15, 17 সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? দেখো, এগুলো কোথা থেকে এলো আমি বেশি ডিপে কিছু যাচ্ছি না, জাস্ট এইটুকু মাথায় রাখো। দেখো, আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলে দিই। দেখো, এখানে না এই যে 3, 4, 5 আছে না, এটাকে যদি আমি প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করি, চলো কালারটা চেঞ্জ করে নিই। আমি যদি প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করি, 3টাকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, এটা সমকোণী ত্রিভুজ। এই 3, 4, 5 আর 5, 12, 13 এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি বললাম? 3, 4, 5 আর 5, 12, 13 ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে 3, 4, 5, কারণ 3, 4, 5 দিয়ে যা কিছু আসবে না সবগুলোই প্রায় সমকোণী ত্রিভুজ আসবে। 2 দিয়ে গুণ করে দাও প্রত্যেকটাকে, সমকোণী ত্রিভুজ। 3 দিয়ে গুণ করে দাও, 3, 3, 9, 3, 4, 12, 3, 5, 15, তাহলে 9, 12, 15 এটাও সমকোণী ত্রিভুজ। এটাকে তুমি 4 দিয়ে গুণ করে দাও, 4, 3, 12, 4, 4, 16, 4, 5, 20, 4, 3, 12, 4, 4, 16, 4, 5, 20 এটাও সমকোণী ত্রিভুজ। আমি কিন্তু এই পার্টটার কথা বলছি, 3, 4, 5-এর কথা বলছি। এটাকে 5 দিয়ে গুণ করে দাও, 5, 3, 15, 5, 4, 20, 5, 5, 25 এটাও সমকোণী ত্রিভুজ। 6 দিয়ে গুণ করে দাও, না 6 দিয়ে গুণ করলে হবে না, 10 দিয়ে গুণ করে দাও, 10, 3, 30, 10, 4, 40, 10, 5, 50 এটাও একটা সমকোণী ত্রিভুজ। এবার আমি 5, 12, 13 কথা বলি, 5, 12, 13 কথা বলি, 2 দিয়ে গুণ করে দাও, 5 দুগুণে 10, 12 দুগুণে 24, 13 দুগুণে 26। তারপরে এটাকে তুমি আর কি দিয়ে গুণ করে দেবে? 7টাকে দেখো, 7টাকে ধরো, এই যে পার্টটা আছে এই পার্টটা কথা বলছি, 2 দিয়ে গুণ করে দাও, 7 দুগুণে 14, 24 দুগুণে 48, 25 দুগুণে 50, মানে জিনিসগুলো এইভাবে আসে। এই যে কটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সব কটাই কিন্তু থাকলে, যদি এরকম এরকম বাহুর মাপ দিয়ে দেয় 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, চোখ বন্ধ করে কি করে দেবে? সমকোণী ত্রিভুজ। এই যে কটা দেখতে পাচ্ছ সেটা কটা হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহুর পরিমাপ। এবার একটা কথা, যে বড় যে বাহুটা, বারবার বলছি, বড় যে বাহুটা এটা কিন্তু অতিভুজ, কারণ সমকোণী ত্রিভুজের সবথেকে বড় বাহুটা কি হয়? এই যে বড় বাহুটা হয় অতিভুজ। এবার একটা জিনিস দেখো, এদের মধ্যে গ্যাপিং কত আছে, এদের মধ্যে গ্যাপিং কত দেখো, এক এক করে 3 থেকে 4 এক গ্যাপিং, 4 থেকে 5 এক গ্যাপিং, 5 থেকে 12 7 গ্যাপিং, ঠিক আছে, 12 থেকে 13। আচ্ছা, এই গ্যাপিংটা আমি যখন কোশ্চেন করাবো তখনই বলবো, এখন আর বলছি না, ঠিক আছে? তো এগুলো তোমরা কিন্তু খাতায় নোট করে নাও, মোস্ট ইম্পর্টেন্ট, মানে এত ইম্পর্টেন্ট চিন্তা করার বাইরে, যেগুলো তোমাদের অনেক দিন ধরে পড়া দরকার ছিল, কিন্তু আমি তখন ক্লাস নিতাম না। যাই হোক, যারা পড়েছো তো খুব ভালো কথা, যারা পড়োনি তারা কিন্তু এগুলো নোট করে নাও, এগুলো কিন্তু ব্রহ্মাস্ত্র তোমাদের ম্যাথ করার জন্য, ঠিক আছে? আমি এটা মুছে দিচ্ছি সম্পূর্ণ, পজ করে দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও। আমি এই আসল ম্যাথটাতে আসি, ম্যাথটা কী করে সলভ হবে দেখো। দেখো, একটা ত্রিভুজে 3টে, আমি বুঝে গেলাম যে সমকোণী ত্রিভুজ, এখানেও সমকোণী ত্রিভুজ, একটু ড্রয়িং খারাপ হয় জানি, অ্যাডজাস্ট করে নাও। 5, 12, 13, চলো আমি লিখে নিলাম 5, এটা 12, এটা 13। 13 কেন লিখলাম? কারণ অতিভুজ সবসময় বড় হয় আমি জানি। এই ত্রিভুজের 3টে বাহুর মধ্যবিন্দু, আচ্ছা বাহুর মধ্যবিন্দু বলেছে, মানে এই বাহুর মধ্যবিন্দু এটা, এই বাহুর মধ্যবিন্দু এটা, এই বাহুর মধ্যবিন্দু ধরো এটা, কি করেছে? যুক্ত করে দিয়েছে, যে যুক্ত করে দাও, যুক্ত করে দাও, যুক্ত করে দাও, তাহলে কি হলো? এটা একটা ত্রিভুজ তৈরি হলো। এখানে কি তৈরি হলো? একটা ত্রিভুজ তৈরি হলো। বলছে ছোট ত্রিভুজের ক্ষেত্রফল কত। একটা জিনিস মাথায় রাখো, এখানে যে কটা ত্রিভুজ হয়েছে না সেই কটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট, কারণ বাহুর মধ্যবিন্দু যোগ করেছে। কি বললাম? আর একবার রিপিট করছি, যে কটা ত্রিভুজ তৈরি হয়েছে, মানে একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ, তিনটে ত্রিভুজ, চারটে ত্রিভুজ, এই চারটে ত্রিভুজের ক্ষেত্রফল সমান, কেন? কারণ বাহুর মধ্যবিন্দু যোগ করে হয়েছে। তাহলে আমি যদি সম্পূর্ণ ত্রিভুজটার ক্ষেত্রফলটা বার করে নিই, তারপর যদি 4 দিয়ে ভাগ করে দিই,
তাহলে এইটুকুর আমরা পেয়ে যাব। কিন্তু যে পয়েন্টটা বললাম সেটা ইম্পর্টেন্ট, যে বাহুর মধ্যবিন্দু যোগ করে হয়েছে বলে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এই পয়েন্টটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি তাহলে কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আমি কি পেয়ে যাব, ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে 2 × 6 = 12, 5 × 6 = 30, 30 হয়ে গেল এখানে ক্ষেত্রফল। এবার কটা ত্রিভুজ তৈরি হয়েছে, 4টে, তাহলে 30কে 4 দিয়ে ভাগ করে দাও, 4 × 7 = 28, 4 × 5 = 20, 7.5 সেমি স্কোয়ার, এটা হয়ে যাবে আনসার, এই ত্রিভুজটার ক্ষেত্রফল। আশা করি অসুবিধা নেই। 4টে ত্রিভুজ তৈরি হয়েছে তাই 4 দিয়ে ভাগ করেছি, বাহুর মধ্যবিন্দু যোগ করে পেয়েছি, তাই 4টে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। ওকে, তাহলে এইটা হয়ে যাচ্ছে এখানে আনসার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি দিয়েছে, আচ্ছা চলো এই কালারই থাক। প্রতি বর্গমিটার 20 পয়সা হারে জমি ত্রিভুজাকার অঞ্চলকে সমতল করতে কত খরচ হবে, যার বাহু বলে দিয়েছে 72, 30 আর 78। একটা ত্রিভুজ আছে যেটা বলে দিয়েছে জমি হচ্ছে, দেখো জমির ত্রিভুজাকার অঞ্চলকে সমতল করবে। আচ্ছা জমির ত্রিভুজাকার অঞ্চলকে, যখন সাপোজ ধরো আমি বলছি যে একটা ত্রিভুজ, আমি জানি না কি ত্রিভুজ, সমদ্বিবাহু, সমকোণী, কি ত্রিভুজ আমার জানার দরকার নেই, আমি বললাম এটা সমতল করবে। এবার সমতল তো চারদিকটা করবে না, মাঝখানটা করবে। এর মানে কি দরকার, ক্ষেত্রফল। এছাড়া এখানে বলেও দিয়েছে বর্গমিটার, বর্গমিটার তো ইউনিট কিসের ইউনিট হয়, ক্ষেত্রফলের হয়। তাহলে এখানে ক্ষেত্রফলটা আমাকে বার করতে হবে। এবার কিসের ক্ষেত্রফল বার করব, এখানে কি ত্রিভুজ দিয়েছে না, বিষমবাহু ত্রিভুজ, 72 মিটার, 30 মিটার, 78 মিটার। কিন্তু আমি কিছুক্ষণ আগেই বললাম, তাহলে আমি লিখে নিলাম 72 মিটার, 30 মিটার, 78 মিটার। আমি সবগুলোকে যদি 6 দিয়ে ভাগ করে দিই, 6 × 12 = 72, 6 × 5 = 30, 6 × 13 = 78। দেখো 5, 12, 13, এই কিছুক্ষণ আগে বলেছিলাম এটা সমকোণী ত্রিভুজের বাহু হয়, এটাকে বলে ট্রিপলেট। কি বলা হয়, ট্রিপলেট। কি ট্রিপলেট হলো, 5, 12, 13, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, আর এটা একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। মাত্র বললাম, কি বলেছিলাম, এটা 5, এটা 12, এটা 13, 13 সবসময় এটা হবে কারণ অতিভুজ এটা। তাহলে আমি কি বললাম, এই ক্ষেত্রফল বার করতে হবে। আরে ত্রিভুজাকার অঞ্চলকে সমতল করছে, সমতল করছে মানে ক্ষেত্রফলই তো চাই। তো 1 বর্গমিটারে 20 পয়সা খরচা, তাহলে অত বর্গমিটারে কত খরচা দেখে নেবো। তাহলে আমি ক্ষেত্রফলের সূত্র কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 2 × 6 = 12, এই মাত্র বার করেছিলাম 30, এর ক্ষেত্রফল কত, 30 বর্গমিটার। এবার হচ্ছে 20 পয়সা হিসাবে খরচা হয়েছে। আরে 20 পয়সা মানে কত টাকা, দেখো সব টাকাতে আছে, আমি পয়সার কোনো লেনদেন নেই। পয়সাকে টাকা করতে হলে 100 দিয়ে ভাগ করে দাও, 20 × 5 = 100, মানে 1 এর 5 টাকা। তাহলে 1 বর্গমিটারে যদি 1 এর 5 টাকা খরচা হয়, তাহলে 30 বর্গমিটারে কত খরচা হবে, 30 বর্গমিটারে 1 এর 5 দিয়ে সিম্পল গুণ, কিন্তু 5 × 6 = 30, উত্তর নেই। তাহলে ভুল কোথায় করলাম, হ্যাঁ দেখো এই ভুলটা কিন্তু তোমরা করে ফেলো না, আমি যে ভুলটা করলাম। কি ভুলটা করেছি, আমি এখানে ট্রিপলেট হয়েছে আমরা তো বুঝতে পেরেছি, 5, 12, 13 এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এটা বুঝতে পেরেছি। তা বলে আমি 5, 12, 13 এরকম লিখে নিতে পারবো, কখনোই পারবো না। 5-এর জায়গায় কোনটা 5 ছিল, এটা ছিল, 5-এর জায়গায় আছে কে, 30 আছে, তার মানে এটা 30ই লিখতে হবে, 5 লিখলে চলবে না, 30ই লিখতে হবে। কত লিখতে হবে, 30 লিখতে হবে। 12-র জায়গাতে আমাকে 72ই লিখতে হবে, কারণ 12-র জায়গায় 72-এর জায়গায় 12 লিখলে চলবে না, 12-র জায়গায় কি লিখতে হবে, 72ই লিখতে হবে। আর 13-র জায়গায় কি আছে, 78, 13-র জায়গায় 78, তাই 13 লিখলে চলবে না, লিখতে হবে 78। বিশাল বড় মিস্টেক এটা একটা। আমরা ট্রিপলেটের জন্য বার করে নিলাম যে 5, 12, 13 এটা সমকোণী ত্রিভুজ বোঝার জন্য, কিন্তু আমি চেঞ্জ করে দিতে পারি না নাম্বার, তার মানে এখানে যেটা ক্ষেত্রফল বেরোবে সেটাও কিন্তু আমার ভুল বেরিয়ে গেছে। তাহলে 5, তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি কোনটা, 72, উচ্চতা কত, 30, কাটাকুটি করলে কত হবে, 2, 15, 30। আচ্ছা 2, 15, 30 থেকে এইটা কাটাটা ইজি হবে আই থিঙ্ক, তার জন্য এইটা কাটবো না, এটা কাটলে মুশকিল আছে, এটা কাটবো না, আমরা 2, 36, 72 কাটবো। দেখো 36 × 30 এত বর্গমিটার বলেছে, এত বর্গমিটার বলেছে, কিন্তু আমি কি বললাম, 1 বর্গমিটারে খরচা হয়েছে কত টাকা, 1 এর 5 টাকা, 1 বর্গমিটারে 1 এর 5 টাকা খরচা হয়েছে। আছে কত বর্গমিটার না, 36 × 30, তাহলে গুণ করে দাও, 36 × 30 × 1 এর 5, কাটাকুটি হয়ে যাবে, 5, 6, 30, 36 6 কত, 216 টাকা, তার মানে এটা হয়ে যাবে এখানে আনসার, 216 টাকা। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, ভালো করে শুনে নাও। দেখো প্রথমে ত্রিভুজ যেটা বাহুগুলো দিয়ে দিয়েছিল 72 মিটার, 30 মিটার, 78 মিটার। এবার আমি যদি মানে এস আই থিঙ্ক বইয়ে ওই ধরনেরই করে দেওয়া আছে, স্পেস ধরে করে দেওয়া আছে। আমি যদি স্পেস ধরে করতাম তাহলে কিন্তু হয়ে যেত অনেক বড়। আমি জানি যে ট্রিপলেট 5, 12, 13,
ছয় দিয়ে যদি ভাগ করে দেখছি 6 12 72, 6 5 30, 6 13 78। তাহলে আমি কেন করতে যাবো ওইভাবে? আমি জানি সমকোণী ত্রিভুজ একটা, আর এক্সামিনার কিন্তু ওইভাবেই দেয় যাতে শর্টে তোমরা করতে পারো। যারা ধরতে পারে তারা সিকান্দার, আর যারা বুঝতে পারে না তারা বুঝে নাও। তো এটা 5 12 13 আমি বুঝে গেলাম যেটা সমকোণী একটা ত্রিভুজ। তো বসিয়ে দিলাম সিম্পল 5 5 12 13 হিসাবে। ঠিক আছে, এটা 72, এটা লম্বটা 30, আর অতিভুজটা হচ্ছে 78। ঠিক আছে, আর আমরা সমকোণী ত্রিভুজের আগের দিনে ক্ষেত্রফল বার করার ফর্মুলা পড়েছি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমি তো সেটাই করেছি, এক্সট্রা কিছু করিনি। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখান থেকে আমার ক্ষেত্রফল বেরিয়ে গেছে কত? 36 ইন্টু 30। কত বেরিয়ে গেছিলো? 36 ইন্টু 30। এবার আমি জানি 1 বর্গ মিটারে যদি আমি সমতল করতে চাই, আমার 1-এর 5 টাকা খরচা হচ্ছে। আর 1-এর 5 এলো কোথা থেকে? না 20 পয়সা টাকা করেছি, তাহলে 1-এর 5 টাকা। আর টোটাল আছে কত? 36 ইন্টু 30 বর্গ মিটার আমার ক্ষেত্রফল। 1-এর 5 দিয়ে গুণ করে দিলাম, 216 টাকা উত্তর বেরিয়ে গেল। এনি প্রবলেম? যদি প্রবলেম থাকে কমেন্ট বক্স আছে, অবশ্যই ওখানে কমেন্ট করবে। প্রত্যেকটা কমেন্ট আমি তোমাদের পড়ি, বারবার বলছি, প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি তোমাদের পড়ি। যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে করবে, আমি নেক্সট যখন পরিমিতির 3 নম্বর পার্টটা নিয়ে আসবো সেখানে প্রবলেমটা আলোচনা করে দেবো। যেমন দেখো এখানে একটা প্রবলেম হয়েছিল, ভুল করেছিলাম, সেই ভুলটা একজন বলেছে, আমি সঙ্গে সঙ্গে এখানে এসে সংশোধন করেছি। তাই বারবার বলি, কোনো কিছু প্রবলেম হলে যদি একজনেরও বুঝতে কোনো ম্যাথে প্রবলেম হয়, রিসেন্ট যে ম্যাথগুলো চলছে তাতে কোনো অসুবিধা নেই, আমি সেই ম্যাথটা আবার আলোচনা করে দেবো। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট ম্যাথ দিয়েছে, একটি ত্রিভুজের বাহু হলো 16 মিটার, 12 মিটার, 20 মিটার। ত্রিভুজের উচ্চতা নির্ণয় করো। আরে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, কী ছিল? 3 4 5 ছিল না সমকোণী ত্রিভুজ? 3 4 5। তো সবগুলোকে 4 দিয়ে গুণ করে দাও। 3 4 12, 4 4 16, 5 4 20। আরে সমকোণী ত্রিভুজ হ্যাঁ কি না বলো? ট্রিপলেট হচ্ছে তো, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটা হয়ে গেল 12, এটা হয়ে গেল 16, এটা হয়ে গেল 20। 12 16 20, তাই তো? এবার কী চেয়েছে? ত্রিভুজের উচ্চতা। তোমরা এটা না ডাইরেক্ট, দেখো এটা উচ্চতা তো বেরোবে, কোনো অসুবিধা নেই অনেক কিছু করে। তোমরা এটা ডাইরেক্ট না এরকম একটা ফর্মুলা মনে রাখো, ত্রিভুজের উচ্চতা যদি এরকম দেয় না, কী করবে বলো তো? এই 16 ইন্টু 12, এই 16টাকে এত বাজেভাবে লিখেছি তোমরা বুঝতেও পারবে না, একটু ঠিক করে লিখে নিই। এটা তো 16, এই অন্য কালার দিয়ে দেখা, এই 16 আর 12 এটাকে না গুণ করবে, সিম্পল এই অতিভুজ দিয়ে না ভাগ করে দেবে। 4 3 12, 4 5 20, 16 3 48/5। ঠিক আছে, 5 9 45, 6 7 8, 5 6 30, 9.6 আনসার। খেল খাতাম। ঠিক আছে, এবার কেউ যদি ভাবো স্যার আমি সূত্র মুখস্থ করব না, তার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, কিন্তু এই ম্যাথগুলোর কিন্তু এইভাবে এগোতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু হলে সেই ড্রয়িং করতে হবে, ড্রয়িং করে বার করতে হবে, অনেক কিছু ঝামেলা আছে। যদি ত্রিভুজের উচ্চতা নির্ণয় করতে দেয়, আমার মতে বলে এই ধরনের অঙ্কের সলিউশন একটাই, সিম্পল এইটা আর এইটা গুণ করে দাও, তে অতিভুজ দিয়ে ভাগ করে দাও। যেগুলো দেখো শর্টে হবে সেগুলো শর্টে করতে হবে। আমি সব ফর্মুলা তোমাদের একদম মানে এতদিন যারা ম্যাথ করছো তারা জানো যে আমি ফর্মুলা কম ইউজ করি, তোমাদের বোঝানোর লজিক্যালি করার চেষ্টা করি, কিন্তু এই ধরনের ম্যাথগুলো এইভাবে করবে, আমি মনে করি তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, কারণ এই ম্যাথগুলো যারা সিলেকশন নেবে তারা কিন্তু এইভাবেই করবে। তোমরা যদি ওইভাবে করতে চাও তাহলে কিন্তু তোমাদের লেট হয়ে যাবে, তোমরা কম্পিটিশনের বাইরে চলে যাবে। ঠিক আছে, আর এই ম্যাথটা যদি তোমরা এইভাবে করতে না চাও আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের অন্যভাবে করে দেবো, কোনো চাপ নেই, অন্যভাবে আমি করে দেবো। যদি কমেন্ট করবে যে স্যার এইভাবে আমরা শর্টে করবো না, বড় করে করতে চাই, সেটা তোমাদের ব্যাপার। ঠিক আছে, কমেন্ট করবে, আমি করে দেবো। নেক্সট কোশ্চেন দেখো, এখানে ম্যাথ দিয়েছে, একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যা 7.8 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এত। আরে ক্ষেত্রফল নির্ণয় করতে দিয়েছে, এটা একটা বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজ হলে আমি কী করব? বিষমবাহু ত্রিভুজের ফর্মুলা কী ছিল? এরিয়া বার করার, ক্ষেত্রফল বার করার বিষমবাহুদের ফর্মুলা কী ছিল? √, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি। পরীক্ষার সময় লিখতে বসো না এরকম করে, তাহলেই হয়ে গেল। কিন্তু আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখছি এস মাইনাস সি, এটা ছিল আমাদের ফর্মুলা। এবার আমাদের এসটা কি বলেছিলাম? এসটা হচ্ছে অর্ধ পরিসীমা। পরিসীমা, এই যে 7 পরিসীমা মানে সবগুলোকে যোগ করে দাও। আরে ত্রিভুজের যে বাহুগুলো আছে না, ত্রিভুজের যে বাহুগুলো আছে এগুলোই তো বলেছে 7.8 একটা, 5 একটা, 11.2 একটা। তো 7.8 5 11.2, আর অর্ধ পরিসীমা মানে এটাকে 2 দিয়ে ভাগ করে দাও। আর এটাই তো এস বেরোচ্ছে, এস মানে অর্ধ পরিসীমা। পরিসীমা মানে কি বলেছিলাম? সমস্ত বাহুগুলোর যোগফল। পরিসীমা মানে কি বলেছিলাম? সমস্ত বাহুগুলোর যোগফল। অর্ধ পরিসীমা মানে ওর অর্ধেক, মানে 2 দিয়ে ভাগ করে দাও। 2 দিয়ে যদি ভাগ করা হয় দেখতে পাবে 24 আসছে উপরটা, এটা 2 মানে 12। তাহলে দেখো এসের জায়গায় 12 লেখো, ডাইরেক্ট করো না, এস মাইনাস এ, এস মাইনাস এ মানে 12 থেকে যদি আমি 7.8 বিয়োগ দিই তাহলে কত হবে? এগুলো কিন্তু মুখে মুখে করতে হবে। এই এসের জায়গায় যদি আমি 12 লিখি
তার সঙ্গে যদি এ মানে 7.8 বাদ দিই তাহলে কত হবে 4.2। আর এই মাঝখানে তো ইন্টু আছে, এগুলো সব ইন্টু ইন্টু আছে না, এগুলো সব ইন্টু আছে, তো ইন্টু দিয়ে দেবো। আবার ইন্টু এস মাইনাস বি, এসের মান কত বেরিয়েছে, এসের মান বেরিয়েছে 12, 12-র সাথে যদি 5 বিয়োগ করি তাহলে কত হবে 7। ঠিক আছে, এস মাইনাস সি, এস দিয়েছে 12, সি দিয়েছে 11.2, বিয়োগ করলে কত হবে 0.8। এবারে বলবে স্যার রুট আছে, এবার কি করে করব? তো ক্যালকুলেশন আমি দেখাচ্ছি, দেখে নাও। এখানে না সিম্পল লিখে দাও যা আছে, কোনো দশমিক টশমিক কিছু বসাবে না। এই নিচে না দেখো এখানে একটা, এখানে একটা, মানে একের পিঠে দুটো শূন্য, বোঝা গেল? দশমিকটা সিম্পল তুলে দেবে। এবার কি করবে, ছোট প্রসেসে ভেঙে নাও। 12টাকে যদি আমি ছোটোভাবে ভাঙি তাহলে কি হবে, 4 3 12। 42টাকে যদি ভাঙি আমি 7 6 42, 6টাকে ভেঙে নেবো 3 × 2। আরে বোঝা গেল 7 3 21 2 42 ভেঙেছি, আর কিছু না, এটা 42টাকে ভেঙেছি। আর 7কে তো ভাঙা যায় না, কিন্তু 8কে তো ভাঙা যায়, 2 × 4, তাই না, 2 × 4। আর এখানে নিচে কত আছে 100, এটাকে হচ্ছে পুরোটা রুট ওভার। এবার যখন রুটের বাইরে আসবে কালারটা চেঞ্জ করে নিলে কিছুই বুঝতে পারবে না। এই চারটা, এই দুটো 4 থেকে একটা 4কে বাইরে নিয়ে চলে এসো। আমি রুটের বাইরে আনছি কিন্তু, হ্যাঁ, একটা 4কে বাইরে নিয়ে চলে এসো। এই 3টা আর এই 3টায় দুটো 3 থেকে একটা 3 বাইরে আসবে। এই 7টা দুটো 7 থেকে একটা 7 বাইরে আসবে। এই 2 আর এই 2, এই দুটো 2 থেকে একটা 2 বাইরে আসবে। 4 তো আগেই চলে এসছে, দুটো 4 থেকে একটা 4। আর নিচে কত আছে 100, 100 রুটের বাইরে এলে কত হয় 10, উপরটা গুণ করলে কত হচ্ছে 7 2 14। আচ্ছা একটু 3 7 21 2 42, 42 4 4 2 8, 4 4 16, 10 মানে 16.8। আনসারটা কোথায় রয়েছে 16.8, এই যে এইখানে কিন্তু আনসার। ঠিক আছে, তো একটু মুখে মুখে ফাস্ট করতে হবে, তোমাদের ক্যালকুলেশন পাওয়ার তখন বাড়বে যখন আমার সঙ্গে সঙ্গে খাতার মধ্যে তোমরা করতে স্টার্ট করবে বা বাড়িতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে, না হলে কিন্তু ক্যালকুলেশন পাওয়ার আসবে না। ঠিক আছে, আর যারা এতদিন করোনি তারা তো ব্যাস ভাই লেগে পড়ো, একদম লেগে পড়ো, এসব ঘুম টুম সব ছেড়ে দাও। ঠিক আছে, মানে ঘুম টুম ছেড়ে দাও মানে ঘুমাতে তো হবে, মানে মিনিমাম, ঠিক আছে, যেটা তোমার শরীরের জন্য প্রয়োজন বা ওইটুকুই। 16.8 এটা হয়ে যাচ্ছে এখানে আনসার। বোঝা গেল, সিম্পল এখানে ক্ষেত্রফল চেয়েছিল, তাই আমরা জানি এরিয়ার ফর্মুলা আগের দিন লিখেছিলাম, এটা হচ্ছে এরিয়ার ফর্মুলা, √ এস × এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। ঠিক আছে, তো এসের মানটা বার করে নিলাম, অর্ধ পরিসীমাটা বার করে নিলাম 12। এবার সিম্পল বিয়োগ করে বসিয়ে, কিন্তু এই যে পার্টটা করলাম এই পার্টটা কিন্তু একটু খেয়াল করে করবে, বর্গমূল নির্ণয় করলাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, দেখো কালারিং ত্রিভুজ দিয়েছি। যাই হোক, ত্রিভুজ MNP ত্রিভুজ DEF এর অনুরূপ। ত্রিভুজ MNP ত্রিভুজ DF অনুরূপ। দেখো অনুরূপ বলেছে, অনুরূপ কথাটা মানে হচ্ছে একই। ধরো একটা ত্রিভুজ আছে MNP, আর এই একটা ত্রিভুজ আছে কি আছে DEF, এর অনুরূপ, এটা অনুরূপ। ত্রিভুজ MNP এর ক্ষেত্রফল 1024। দেখো একটা কথা বলি, যখন অনুরূপ হবে না তখন মনে রাখবে অনুরূপ ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় বাহুর স্কয়ার হয়। কি বললাম, অনুরূপ ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় বাহুর স্কয়ার হয়, একটা সাইডের কি হয় বর্গ হয়, স্কয়ার হয়, আর কিছু না। এবার MNPর বলে দিয়েছে 1024 আর DF এর বলে দিয়েছে 144, দুটো ক্ষেত্রফল বলে দিয়েছে। ANPর দীর্ঘতম বাহু বলে দিয়েছে 64 আর DEF মানে এর দীর্ঘতম বাহুটা আমাকে নির্ণয় করতে হবে। দেখো কি বলে দিয়েছে 1024, তার আমি প্রথমটা লিখছি, কিন্তু এরপরে এই ধরনের অঙ্কগুলো কিন্তু লিখবো না, ভালো করে বুঝে নাও একবারে। ত্রিভুজ MNP এর যে এরিয়া আর ত্রিভুজ DEF এর যে এরিয়া, ঠিক আছে, আমি কি বললাম অনুরূপ ত্রিভুজের ক্ষেত্রফল কোনটা না বাহু স্কয়ার। এই যে MNP এরিয়া, এর তো বাহুটা বলে দিয়েছে 64, তাই এর স্কয়ার করতে অসুবিধা কোথায় আমাদের, অসুবিধা নেই। DEF এর এরিয়া, এর তো বাহুটা বলেনি, বার করতে দিয়েছে, চলো x ধরে নাও, তাহলে এটারও স্কয়ার হবে। আর স্কয়ার হবে কিনা আমি বললাম না যে বাহুটার স্কয়ার করলে ক্ষেত্রফল বেরোবে, তাহলে বাহু আমি জানি না, তাই x ধরে নিলাম, x এর স্কয়ার করলে কি বেরিয়ে যাবে ক্ষেত্রফল বেরিয়ে যাবে। যেমন 64 স্কয়ার করে MNP এর এরিয়া বেরিয়েছে। এবার আমি যদি স্কয়ারটাকে তুলে দিই তাহলে এইদিকে কি চলে আসবে, দেখো আমি প্রথমে লিখে নিই, MNP এর এরিয়াটা কত দেওয়া আছে 1024, DEF এর এরিয়াটা কত দেওয়া আছে 144, 64 স্কয়ার আছে, আর এদিকে আছে x এর স্কয়ার। আমি যদি এইদিকে স্কয়ারগুলো তুলে দিই তাহলে কি হয়ে যাবে, এখানে রুট হয়ে যাবে, রুট কি হয়ে যাবে, এখানে রুট হয়ে যাবে, আর এখানে 64/x।
আমরা সবাই জানি 1024 কার রুট। দেখো এগুলো যদি মুখস্থ না করে থাকো কিছু করার নেই, 1 থেকে 30 40 পর্যন্ত রুট পুরো মুখস্থ, স্কোয়ার রুট। 32 স্কোয়ার 1024, 32 স্কোয়ার, আর 1024টা খুবই কমন, তাই এটা মনে রাখতে হবে। 1024 কার রুট 32 স্কোয়ার, তাহলে এখানে 32 করে নিলাম 1024 জায়গায়। আর 144 জানি 12 রুট, মানে 12 12 144 হয়, 64/x। তাহলে x সমান কী হচ্ছে 12 × 64/32। এগুলো কিন্তু পরীক্ষায় রানিং করতে হবে, এত ভেঙে ফুটে করলে হবে না, কারণ এরপরে আমি এরকমই ম্যাথ 2-3টে রেখেছি, তোমরা পজ করে ফার্স্ট করবে, তাই প্রথমবার একটু বুঝিয়ে করিয়ে দিলাম আমি। 32 দুগুণে 64, 12 দুগুণে 24, কোথায় আছে অ্যান্সার? এই যে। তাহলে কি বললাম, ত্রিভুজ এমএনপির এরিয়া কার সঙ্গে সমান হবে? তার বাহুর স্কোয়ারের সঙ্গে, তার বাহুর স্কোয়ারের সঙ্গে সমান হবে, ঠিক আছে। আর ডিএফ এর এরিয়া তার বাহুর স্কোয়ারের সঙ্গে সমান হবে। তাহলে ওটা আমি এক্স ধরে নিয়েছিলাম, সিম্পল এক্সের মানটা বার করে নিলাম, ঝামেলা খাতাম। আর মনে রাখবে এই স্কোয়ারটা উঠিয়ে দিলে এই দিকটাই হয়ে যাবে রুট। ওকে, নো প্রবলেম। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দিয়েছে একটা সমকোণী ত্রিভুজের উচ্চতা বলে দিয়েছে। তার পড়াটা ভুল হলো। একটি সমকোণী ত্রিভুজের উচ্চতা এবং ভূমির মধ্যে পার্থক্য হচ্ছে 7 সেমি। কি বললাম, একটা সমকোণী, ভালো করে ম্যাথটা পড়বে নাহলে কিন্তু সব ভুলে যাবে। একটা সমকোণী ত্রিভুজের, একটা সমকোণী ত্রিভুজ এর উচ্চতার ভূমির মধ্যে পার্থক্য 7 সেমি। আর এটা যদি এক্স হয় তাহলে এটা x+7 হবে, সিম্পল ব্যাপার, 7 সেমির পার্থক্য। সেই ত্রিভুজের ক্ষেত্রফল 30 বর্গ সেমি। ভালো কথা, 30 বর্গ সেমি। ত্রিভুজের পরিধি কত? আচ্ছা একটা কথা বলো, কিছুক্ষণ আগে আমরা 5 12 13 একটা ট্রিপলেট বললাম না? 5 12 13, আরে বললাম কি না 5 12 13 এটা কি সমকোণী ত্রিভুজের একটা ট্রিপলেট, মানে এটা 5 হলে, এটা 12 হলে, এটা 13 হবে, এই তো বলেছিলাম। এদের মধ্যে পার্থক্য কত? 7 আছে না নেই? তাহলে উচ্চতা, কালারটা চেঞ্জ করেই দেখিয়ে দিচ্ছি, এই যে উচ্চতা আর এই যে ভূমি, এদের মধ্যে 7 পার্থক্য। এখানে তাই বলেছে উচ্চতার ভূমির মধ্যে পার্থক্য কত? 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার। তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল গুলি মেরে দাও, ত্রিভুজের দরকার নেই ক্ষেত্রফল জানা, পরিধি জানতে চেয়েছে। আরে পরিধি মানে কি বলেছিলাম? 3টে বাহুর দৈর্ঘ্যকে ধরে যোগ করে দাও, 3টে বাহুর দৈর্ঘ্যকে ধরে যোগ করে দাও। তাহলে পরিধি কত হবে? একটা 5, একটা 12, একটা 13। তাহলে 12 5 17, 17 আর 13 30 সেন্টিমিটার। অ্যান্সার বেরিয়ে গেল আনসার। বড় করা, যারা বড় করতে তারা বড় করে করো, শুরু করো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে শুরু করো, বইয়ে যেমন দেওয়া আছে সেভাবে করতে পারো, কিন্তু শর্টে করতে হলে এইভাবে তোমাদের একটু মাথা লাগাতে হবে। আশা করি ভালো লাগছে ক্লাসটা। সম্পূর্ণ ক্লাসটা দেখো, এখন কোনো রকম কোনো লাইক কমেন্ট তোমার কিচ্ছু করতে হবে না, সম্পূর্ণ ক্লাসটা দেখো। আমি বারবার বলি ক্লাস যখন চলবে পুরো অ্যাটেন্টিভলি ক্লাসটাকে দেখবে, না হলে কিন্তু ওই কমেন্ট বক্সে এসে কোশ্চেন করতে হবে, স্যার পিডিএফের আনসার কোথায় পাবো, ঠিক আছে? তো ভালো করে কিন্তু ক্লাসটা করো। আর আমার যদি মাঝখানে মিস্টেক তোমার হতেই থাকে তো তোমরা মিস্টেকগুলো একটু দয়া করে বলে দেবে কমেন্ট বক্সে। তাহলে এই হচ্ছে একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তো 5 12 13 বলে দিয়েছিল, 5 12 13 বলেনি, ভূমির মধ্যে পার্থক্য 7 বলেছে। আমরা কিছুক্ষণ আগে করেছিলাম এই যে ভূমি আর এই যে উচ্চতা, এর মধ্যে পার্থক্য দেখতেই পাচ্ছি আমরা 7। আচ্ছা প্রমাণ করার জন্য একটু প্রমাণও করে নাও যে 30 এর ক্ষেত্রফল হচ্ছে কি না। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো 2 6 12, 5 6 30 সেন্টিমিটার, দেখো ক্ষেত্রফলও চলে আসছে। তার মানে 100% এটা 5, মানে যারা বুঝতে পারছো না এক বলে দিই, এটা 5, এটা 12, এটা 13। এই লম্ব আর ভূমির মধ্যে পার্থক্য হচ্ছে 7 সেন্টিমিটার। আর পরিসীমা মানে জানি 3টে বাহুর দৈর্ঘ্যের যোগফল, মানে 30 সেন্টিমিটার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি দিয়েছে দেখো, যারা পারবে তারা পজ করে করার চেষ্টা করো। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সাংখ্যিক মান। আরে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? স্যার √3/4²। ঠিক আছে, তার পরিসীমা সাংখ্যিক মানে দ্বিগুণ। পরিসীমা সূত্র কি জানি না? 3a, এইটার দ্বিগুণ বলেছে। বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, মানে এ যদি জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4a²। তো এর জন্য তো এ জানতে হবে, এ তো এখানে জানি না, তো বার করো। দেখো কি করে ক্যালকুলেশনটা করবো, দেখো খুব ইজিভাবে করতে হবে, ক্যালকুলেশন করলে হবে না, খুব ইজিভাবে করতে হবে। দেখো এই এ আর এ, একটা এখানে দুটো এ ছিল তো একটাই কেটে দিলাম, ঠিক আছে। তাহলে কি পড়ে রইল? √3/4a ইন্টু 3 দুগুনি 6 পড়ে রইল। তাহলে এ সমান কী হবে? √3/4টা দিকে উল্টে যাবে, মানে 4/√3 হয়ে যাবে। তার মানে 4 6 24/√3,
24/√3। ঠিক আছে, আমি এখানে কোনো ক্যালকুলেশন করলাম না, আমি এবার রাখলাম। ঠিক আছে, এবার দেখো আমি এর মানটা জেনে গেছি 24/√3, তাহলে এখানে সিম্পল এর মানটা বসিয়ে দাও, 24/√3 ইন্টু 24/√3। এই √3 আর √3 কেটে দাও, 4 6 24 করে দাও। তাহলে কত পড়ে থাকছে এখানে, 24 ইন্টু 6/√3। এবার কি করবে দেখো, এই যে নিচে √3 আছে না, আমি ওপরেও আমি কালারটা চেঞ্জ করে নিই তাহলে সুবিধা বুঝতে, এখানেও একটা √3 গুণ করব, এখানেও একটা √3 গুণ করবো। আমি বলেছিলাম না আগেই যে তুমি লব আর হরে সমান সংখ্যক কোনো সংখ্যাকে গুণ করতেই পারো, এতে কোনো অন্যায় নয়, এটা ম্যাথামেটিক্সের রুলস অনুযায়ী তুমি করতেই পারো। √3 ঠিক আছে, তোমরা এইভাবে বোঝো, কোনো করণ নিরসন টিরসন কোনো কিছু বুঝাও না, সিম্পল বোঝো, ওপরে √3 দিয়ে গুণ করলাম, নিজেও √3 দিয়ে গুণ করবো। আর আমরা কিন্তু জানি যে দুটো √3 মিলে কি হয়, একটা গোটাগুটি 3 হয়। দেখো তাহলে কি হবে, এখান থেকে 3 আসবে, তাই তো? ক্যালকুলেশনটা কোথায় করবে, দেখো এখানে করছি ক্যালকুলেশনটা, 24 ইন্টু 6 ইন্টু √3, আর এই দুটো √3 মিলে একটা 3 এলো, 3 8 24, মানে 6 8 48 √3। এটা অ্যান্সার আছে তো? একটু ইউনিটটাও চেক করে নেবো, ক্ষেত্রফলের ইউনিট কি সেন্টিমিটার স্কোয়ারই হয়, আরে বর্গ সেন্টিমিটার সেন্টিমিটার স্কোয়ার, ব্যাপার তো সেই একই। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট ম্যাথ ছিল এটাও খুবই, প্রত্যেকটা ম্যাথ আজকে খুবই ইম্পর্ট্যান্ট ম্যাথ, খুবই ইম্পর্ট্যান্ট। আগে যেটা করালাম সেটাও খুব ইম্পর্টেন্ট, স্টার দিনই তাই। তাহলে এখানে আমি কী করলাম, এখানে সিম্পল এইটা আমাদের বলে দিয়েছিল, আমরা কিছু করিনি, এটা বলে দিয়েছিল যে ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা তার পরিসীমার মানের দ্বিগুণ, তো আমি দ্বিগুণ করেছিলাম। এখানে দুটো এ ছিল, এখানে একটা এ আর এখানের একটা এ কেটে উড়িয়ে দিলাম। তাহলে পড়ে রইলো কোনটা, এটা পড়ে রইলো। এখান থেকে এর মানটা আমি বার করে নিলাম 24/√3। দেখো এখানেও কিন্তু তুমি করতে পারতে, 24/√3 যেখানে আছে না, এখানেও নিচে √3 ওপরে √3 গুণ করে কিন্তু এখানেও করে নিতে পারতে, তো শর্ট হয়ে যেত। এখানেও করতে পারতে, কিন্তু এই জায়গাটায় নিচে √3 গুণ করে দিলে, উপরে √3 গুণ করে দিলে করতে পারতে, আরও শর্ট হয়ে যেত। না তা না হলে এই যে √3/4 স্কোয়ার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রই চেয়েছে, এখানে এর জায়গায় দুটো মান বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলাম, 48/√3 বেরিয়ে গেল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী দিয়েছে, বলছে দুটি অনুরূপ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 169 সেন্টিমিটার স্কোয়ার আর 121 সেন্টিমিটার স্কোয়ার। আবার সেই অনুরূপ, যদি বড় ত্রিভুজের দীর্ঘতম বাহু, চলো দেখো বড় যে ত্রিভুজটা তার যে দীর্ঘতম, দেখো বড় ত্রিভুজের তো বড় ক্ষেত্রফল আসবে, আরে হ্যাঁ কি না, বড় ত্রিভুজের বড় ক্ষেত্রফল আসবে, তাহলে বড় ত্রিভুজটাকে আমি উপরে রাখছি আর ছোট ত্রিভুজের ক্ষেত্রফলটাকে নিচে রাখছি। আর আমি কি বলেছিলাম, ত্রিভুজের অনুরূপ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে তার বাহুর স্কোয়ার, তাহলে বড় ত্রিভুজের বাহুটা কোথায় 26, তাহলে এটার স্কোয়ার করে দাও। আর ছোট ত্রিভুজে জানি না, তাহলে এক্স ধরে নাও না, এক্স স্কোয়ার করে রাখো। তাহলে আমি কি বললাম, স্কোয়ার যখন সরে যাবে তখন এগুলোতে কি হয়ে যাবে, রুট পড়ে যাবে, তো রুট করে দিলাম 26/x। 169-এর রুট হচ্ছে কত, বর্গমূল 13, আর 121-এর বর্গমূল কত 11, 26/x। তাহলে x সমান কত হচ্ছে 11 ইন্টু 26/13, 13 দুগুণে 26, 11 দুগুণে 22, তাহলে মিস্টার ডি হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার, 11 দুগুণে 22। দেখো এত কিচ্ছু করবে না, ডাইরেক্ট এই লাইনটা করতে হবে তোমাদের, এই লাইনটা নয়, ডাইরেক্ট এই লাইনটা করতে হবে, এই লাইনটা ডাইরেক্ট করতে হবে এক্সামে, এই লাইনটা ডাইরেক্ট করতে হবে। ঠিক আছে, তাহলে এখানেই দেখো কাটতে হবে, আগে এটা বুঝে নাও তারপর আমি বলছি। ক্লিয়ার, বোঝা গেল? সিম্পল 169/121 বড় ত্রিভুজের ক্ষেত্রফল বা ছোট ত্রিভুজের ক্ষেত্রফল, বড় ত্রিভুজের বাহুর স্কোয়ার যদি করি তাহলে আমি ক্ষেত্রফল পেয়ে যাবো, তাই এটাকে উপরে রাখলাম, এটাকে নিচে রাখলাম, এখান থেকে এক্সের মান। দেখো তোমাদের এক্সামে কোনটা করতে হবে, এক্সামে না ডাইরেক্ট এই লাইনটা করতে হবে, এই লাইনটা করে এখান থেকে কাটতে হবে 13 দুগুণে 26 আর x সমান 22, একদম এখান থেকে এটা, এই দুটো লাইন হবে অঙ্ক ফিনিশ। বোঝা গেল? এই দুটো লাইন হয়ে অঙ্ক ফিনিশ, তোমাদের এত কিছু রামায়ণ করলে কিন্তু হবে না। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, এই ম্যাথটা কি বলছে, এই ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ম্যাথ একটা। একটি সমবাহু ত্রিভুজ এমনভাবে তৈরি করা হয়েছে যে ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু একটি বৃত্তের ব্যাসের উপর অবস্থিত, মানে একটা বৃত্ত আছে, এই বৃত্তর উপরে একটা সমবাহু ত্রিভুজকে আঁকা হয়েছে। বুঝে নাও মোটামুটি, তো সমোসা সিঙ্গারা হয়ে গেছে, যাই হোক এটা আঁকা হয়েছে, এই একটা বৃত্ত আছে। একটা কথা বলো, এখানে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য জানতে চেয়েছে, একটা কথা বলো আমাকে তোমরা, যে ত্রিভুজের বাহু কই,
না এই একটা বাহু স্যার, এই একটা বাহু স্যার, এই একটা বাহু স্যার। দেখো এই ত্রিভুজটা, এই বৃত্তটার মধ্যে ত্রিভুজের দুটো শীর্ষবিন্দু আছে, আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো একটা শীর্ষবিন্দু এখানে আছে, এই একটা শীর্ষবিন্দু এখানে আছে, আর একটা শীর্ষবিন্দু বাইরে। তো আমাদের দুটো শীর্ষবিন্দু থাকতে বলেছে। এই যে ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু, দেখো দুটি শীর্ষবিন্দু কিন্তু বৃত্তের ওপরে অবস্থিত। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজটার একটা বাহু বলতে পারি যে বৃত্তের ব্যাস, এই ত্রিভুজটার একটা বাহু বলতে পারি বৃত্তের ব্যাস। আরে তাই তো হয়েছে। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, পাই আর স্কোয়ার। এটা মানেই তো বলে দিয়েছে 647 পায়ের। তাহলে আর স্কোয়ারটা এদিকে রাখো, পায়ের মান কি জানি 22/7, এদিকে চলে এলে 7/22 হয়ে যাবে। 647 বাই কেন করছি, 22/7টা 7/22 হয়ে যাবে। কাটাকুটি যদি করা হয় তাহলে কত হবে? আচ্ছা এখানে আই থিঙ্ক একটা মিস্টেক আছে, এখানে এটা ভুল হচ্ছে। ভুল হচ্ছে মানে অঙ্কটা আমার ভুল হচ্ছে। এটা 64 পাই আছে, এটা 64 পাই, এটা 64 পাই। হ্যাঁ, এটা ভুল করো না কিন্তু। হ্যাঁ 64 পাই। এটা কিন্তু পিডিএফে যখন দেবো পিডিএফ ঠিক করে নেবে, নাহলে কিন্তু কমেন্ট এসে করতে হবে স্যার অঙ্কটা ভুল ছিল, অঙ্কটা ভুল ছিল। তাই বলি ক্লাসটা অ্যাটেন্ড করতে, ক্লাসটা বলি বারবার অ্যাটেন্ড করো, তাহলে কিন্তু এই ছোটোখাটো যে পিডিএফে ভুলগুলো না সেগুলো বুঝতে পারবে। ঠিক আছে, খুব বড় ভুল এটা। এটা 64 পাই, তাহলে এটা 64 পাই করে দাও, এই কাহানি সব মুছে দাও। 64 পাই, এই যে পাই করে দিলাম। তাহলে কেসটা কী হবে বলো তো, ওই পাই পাই কেটে যাবে। তাহলে আর স্কোয়ার সমান কত হচ্ছে 64, তাহলে 8 সমান কত হবে 64-এর রুট মানে 8। তাহলে এইটা যদি 8 হয়, দাঁড়ান দেখাচ্ছি, এইটা যদি 8 হয় তাহলে এটা এদিকে তো 8 হবে। আরে হ্যাঁ কি না, তাহলে ত্রিভুজের বাহু দৈর্ঘ্য কত হবে, 8 আর 8-এ 16 হয়ে যাবে। 8 আর 8-এ কত হয়ে যাবে, 16 হয়ে যাবে। বোঝা গেল? মানে একটা বৃত্তের ওপর একটা ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজ, যার 3টে বাহু, তার দুটো শীর্ষবিন্দু আছে বৃত্তের ব্যাসের ওপরে। তার ব্যাসের ওপরে থাকলে পরে ত্রিভুজটার একটা বাহু হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে আমরা জানি ত্রিভুজের বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এর মানটা দিয়ে দিচ্ছে 64। হয় পাই পাই কেটে গেল, আর এর মান 8। 8টা কি ব্যাসার্ধ, মানে এখান থেকে এইটুকুর হচ্ছে 8, তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে 8, তাহলে 8 আর 8-এ কত হচ্ছে 16। ত্রিভুজের বাহু এটাই, তাহলে 16। নেক্সট কোশ্চেন। আর এখানে এটা বারবার বলছি ঠিক করে নেবে, এটা কিন্তু 64 পাই। ঠিক আছে, পিডিএফে এটা একটু ঠিক করে নেবে। নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে একটি ত্রিভুজের পরিধি 100 সেন্টিমিটার, ত্রিভুজের পরিধি 100 সেন্টিমিটার যদি এর দুই বাহু সমান এবং তৃতীয় বাহু সমান বাহুর চেয়ে 10 বেশি। মানে একটা ত্রিভুজ দিয়েছে, এই অঙ্কটা আমি দুভাবে করাবো, এই অঙ্কটা আমি কভাবে করাবো, দুভাবে করাবো, ভালো করে শুনবে, খুব ইম্পর্টেন্ট ম্যাথ, যে যার যেরকমভাবে ইচ্ছা সেরকমভাবে করতে পারো। ত্রিভুজ দিয়েছে, এর দুই বাহু সমান, আচ্ছা এই বাহুটা আর এই বাহুটা ধরো সমান, তৃতীয় বাহু সমান বাহুর চেয়ে 10 সেন্টিমিটার বেশি। ধরো এটা এক্স, এটাও এক্স, তাহলে এটা 10 সেন্টিমিটার বেশি। বারবার বলছি দুভাবে করাবো, এক্স দেখে কেউ ঘাবড়ে যেও না, লাস্টের স্টাইলটা দেখবে সুপার স্টাইল। এটা এক্স, এটাও এক্স, মানে দুটো বাহু সমান দিয়েছে যেহেতু, আর এই তৃতীয় বাহুটা তাহলে 10 সেন্টিমিটার বেশি, মানে x+10। আমি কি বলেছিলাম, পরিসীমা মানে 3টে বাহুর দৈর্ঘ্যকে ধরে যোগ করে দাও, তো 3টে বাহুর দৈর্ঘ্য আমি যোগ করে দিই, এটাই বলেছে 100। তাহলে 3x সমান 10টা ওদিকে চলে গেলে 90, x সমান কত হয়ে যাবে 30। তাহলে তৃতীয় বাহু দৈর্ঘ্য কত, তৃতীয় বাহু দৈর্ঘ্য তো এটা x+10, মানে এক্সের জায়গায় 30 বসিয়ে দাও, 10 বসিয়ে দাও, 30 10-এ 40, এইটা হয়ে যাবে এখানে আনসার। ঠিক আছে, এইভাবে করতে পারো। এবার যারা স্মার্টলি করতে চাও তাদের জন্য এটা বলছি, একটা ত্রিভুজ 100 সেন্টিমিটার পরিধি, তার মধ্যে বলেছে দুটো বাহু সমান। আরে দুটো বাহু সমান বলে দিয়েছে তো, তাহলে যদি এটা 30 হয় এটাও 30 হবে, চলো এটাও 30। দেখো যত সেন্টিমিটার বলবে না 10 সেন্টিমিটার বেশি, তাহলে মোট পরিধিটা কত 100 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার বেশি, এই 10 সেন্টিমিটার না প্রথমে হাঁটিয়ে দাও, তাহলে কত আছে 90 সেন্টিমিটার। যদি প্রত্যেককে লাড্ডু সমান ভাগে ভাগ করে দেওয়া হয় তাহলে কত পাবে, প্রত্যেকে এও 30 পাবে, এও 30 পাবে, এও 30 পাবে। মানে এই যে কালার চেঞ্জ করি বলছি, এই যে বাহুটা, এই বাহুটা সমান, এই বাহুটাও সমান, দুজনেই 30 হলে এটা তো গ্যারান্টি। আবার এটাও পেয়েছে 30, কারণ আছেই তোমার কাছে 90, কত আছে 90। বলছে তৃতীয় বাহু সমান বাহুর চেয়ে 10 বেশি, তাহলে এর সঙ্গে 10 অ্যাড করে দাও না, তাহলে কত হলো 30 10-এ 40। আমাদের এত কিছু রামায়ণ করতেই হবে না, এত কিছু রামায়ণ করার প্রয়োজনই নেই, সিম্পল আমরা একটা ছবি এঁকে করতে পারবো। ঠিক আছে, তাহলে টোটাল পরিধি যেটা, আবার বলছি টোটাল যে পরিধি যত বেশি বলবে না সেইটাকে আগে বাদ দিয়ে দাও, তাহলে এলো 90, 90
সবাইকে সমান ভাগে লাড্ডু ভাগ করে দাও, তাহলে 30 30 30 করে 90 হয়ে গেল। আর তৃতীয় বাহুটা বলেছে 10 বেশি, তো লাস্টে 10 বেশি করে দাও, তাই 30 আর 10-এ 40। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 30 মিটার স্কোয়ার। একটা সমকোণী ত্রিভুজের 30 মিটার, 1 মিনিট, একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 30 মিটার স্কোয়ার, যদি উচ্চতা ভূমির চেয়ে 7 মিটার বেশি হয়। আচ্ছা, একটা সমকোণী ত্রিভুজ দিয়ে দিয়েছে, বলছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 30 মিটার, উচ্চতা ভূমির চেয়ে 7 বেশি। আরে উচ্চতা ভূমির চেয়ে 7 বেশি, তাহলে আমি ভূমিটা যদি x ধরি, তাহলে উচ্চতা ভূমির চেয়ে 7 বেশি, মানে x + 7, ঠিক আছে। আর ক্ষেত্রফল দিয়েছে 30, তাহলে ভূমির দৈর্ঘ্য কত হবে, এইটা কত হবে? আমি এইমাত্র বললাম 5 12 13, দেখে নাও ভূমির চেয়ে কত বেশি, 7 বেশি, তাহলে হচ্ছে কিনা 7 বেশি, তাহলে ভূমির দৈর্ঘ্য কত হবে বলো, ভূমির দৈর্ঘ্য কত হবে? এটা বলেছিলাম না, এটা 5 5 আর দেখো এটা বলছে 7 মিটার বেশি, তাহলে 5 7 12 এটা, আর 13 এটা, অতিভুজটা 13, তাহলে ভূমির দৈর্ঘ্য কত হচ্ছে 5। আমার ম্যাথ করার প্রয়োজন আছে? ম্যাথ করার প্রয়োজন আছে নেই? আমি এই জন্য ট্রিবলেটগুলো আগে লিখিয়ে দিলাম, খুবই ইম্পর্টেন্ট। এখানে যদি অতিভুজের দৈর্ঘ্য চাইতো বলে দিতে 13, কোনো সমস্যা নাই। যদি লম্বর দৈর্ঘ্য চাইতো তাহলে বলে দিতে 12, তাও কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে ভূমির দৈর্ঘ্য চেয়েছে, তাই শুধু ভূমির দৈর্ঘ্যটা লিখেছি 5 মিটার। নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটা ত্রিভুজের পরিধি 200 সেন্টিমিটার, ভালো কথা। এই দুই বাহুই, আর একটা ত্রিভুজ এঁকে নাও না, সিম্পল। বলছে এর দুই বাহু সমান হলে, আচ্ছা এই বাহুটা ধরো, এই বাহুটা সমান, তৃতীয় বাহুর দৈর্ঘ্য সমান বাহুর চেয়ে 20 সেন্টিমিটার বেশি। আচ্ছা, এটা যদি x হয়, এটা যদি x হয়, এটা 20 সেন্টিমিটার বেশি। দেখো তোমরা স্মার্টলি যদি করতে চাও কি বলেছি, আগে 200 থেকে 20কে সাইড করে দাও, 180। এই 180 সবাইকে সমানভাবে লাড্ডু দিয়ে দাও। 180 মানে কত করে পাবে? এও 60 পাবে, এও 60 পাবে, আর এও 60 পাবে। কি বললাম? এও 60 পাবে, এও 60 পাবে, এও 60 পাবে। কী চেয়েছে? তৃতীয় বাহুর দৈর্ঘ্য, বলেছে না তৃতীয় বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার বেশি, তাহলে 60 আর 20 কত হয়? 80, মানে এটা হয়ে যাবে আনসার, এটা হয়ে যাবে আনসার। আশা করি ভালো লাগছে, ঠিক আছে। শর্ট প্রসেসে করানোর চেষ্টা করছি, যতটা শর্ট প্রসেসে হওয়া সম্ভব। 60 আর 20 হচ্ছে 80। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দিয়েছে একটি সমবাহু ত্রিভুজের বাহু 4 একক, সেই ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি? √3/4 স্কোয়ার। তাহলে এটা যদি দিয়েছে 4 একক, মানে 4 × 4 কেটে গেল, 4√3 অ্যান্সার, 4√3 বর্গ একক। এটা রুট, হ্যাঁ, 4√3 বর্গ একক। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে কি, একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে, যে বাহুগুলির দৈর্ঘ্য হচ্ছে 5 12 13। আমরা কি জানি? সমকোণী ত্রিভুজ, এটা 5 12 13, মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত? 5, উচ্চতা কত? 12, 5 12 13, মানে 2 6 12, 5 6 30, হয়ে গেল আনসার। ওকে, নেক্সট কোশ্চেন। এগুলো নিয়ে বেশি টাইম নেবো না, এগুলো ঝাঁটাঝাট করতে হবে আমাদের। নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 456 সেন্টিমিটার স্কোয়ার, এর উচ্চতা 24 সেমি। আচ্ছা, উচ্চতা 24 সেমি, ভূমির দৈর্ঘ্য কত? আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি, ভূমির দৈর্ঘ্য চেয়েছে তো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা তো 24 দিয়ে দিয়েছে, এটাই হচ্ছে ক্ষেত্রফল 456, ঠিক আছে। তাহলে ভূমি সমান কত হবে? ভূমি সমান 400, আচ্ছা প্রথমেই তো এখানে কেটে নিতে পারি আমি, এত কিছু না করে, 2 12 24, তাহলে ভূমি সমান 456/12। তো মুখোমুখি করো, 12 4 12 48 বেশি, 12 3 36, 12 3 36, 36 9 96, 12 8 96, মানে 38 সেন্টিমিটার। কোথায় আছে 38 সেন্টিমিটার? এই যে এখানে, ঠিক আছে। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলেই 456 হচ্ছে এর ক্ষেত্রফল বেরিয়ে গেল। তাহলে এখান থেকে ভূমিটা আমি আরামসে পেয়ে গেলাম। আশা করি আর এখানে একটা ছোটো করে নেবে, কাটাকুটি করে 2 12 24 ছোটো করে নিলাম, তাহলে শুধুমাত্র 12টায় দিকে চলে এলো, কাটাকুটি করে আমার বের করতে সুবিধা হলো। এই যে ম্যাথগুলো করছি না, এগুলো কিন্তু খুব ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো, ঠিক আছে। অনেককে অনেক তাড়াতাড়ি করছো, এটা করতে ওটা। আমি সায়েন্সে স্টার্ট করেছি অ্যানিম্যাল কিংডম, সবাই জানো যে প্রাণী রাজ্য স্টার্ট করেছি, প্রাণী রাজ্য থেকে প্রচুর প্রশ্ন এসছে, বায়োলজি করাচ্ছি, এর মধ্যে পর্যায় সারণী করাবো, 100% করাবো, কথা দিচ্ছি করাবো, পর্যায় সারণী 100% করাবো। তোমরা এত ব্যস্ত হয়ে যেও না, যেগুলো করাচ্ছি সেগুলো খুব ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো, যেগুলো হয়ে গেছে ফিজিক্সের এত প্রশ্ন, সেগুলো ভালো করে প্র্যাকটিস করো।
আমি ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিছু ছাড়বো না, বলেছি তো সায়েন্সের করাবো, কিন্তু এমন না হয় যে আমি করাচ্ছি এখানে যে চ্যাপ্টারগুলো সেগুলো থেকে প্রশ্ন আসছে তোমরা ছেড়ে দিয়ে চলে আসছো, ঠিক আছে? এই জিনিসটা যেন না হয়। আর ফিজিক্সের প্রশ্ন তোমরা বারবার বলছো, আমি পরে এগুলো নিয়ে আলোচনা করবো, জাস্ট ম্যাথের মধ্যে এসব করতে চাই না, ঠিক আছে? ফিজিক্সের প্রশ্ন হয়েছে, আমি বাংলাতে ওগুলো কেন নিয়ে আসবো আগে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কেমিস্ট্রির কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, বায়োলজির কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, আগে করে নিই, তারপর সময় থাকলে নিশ্চয়ই নিয়ে আসবো, ওগুলো তো একবার হয়েছে কমপ্লিট না, ঠিক আছে? ম্যাথের মাঝে এসব আলোচনা করে লাভ নেই, সায়েন্সের ক্লাসে সায়েন্স আলোচনা করবো, ম্যাথের ক্লাসে ম্যাথ। তো এখানে 38 সেন্টিমিটার অ্যান্সার হয়ে গেছে। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। বলছে একটি দুটি অনুরূপ ত্রিভুজের ক্ষেত্রফল ও সেরকম কেস, তাহলে প্রথমে বড় ত্রিভুজ, তারপরে ছোট ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে প্রথম ত্রিভুজের দেখো এখানে মধ্যমা দিয়েছে, মধ্যমা দিক থেকে ঘাবড়ে যেও না, মধ্যমা দিক আর বাহু বলুক যাই বলুক সেটা সে ওপরেই বসবে আর তার স্কোয়ারই হবে। আর তৃতীয় ত্রিভুজের মধ্যমা মানে বাহুর মতনই কেস হবে, এটারও স্কোয়ার হবে। আমরা এবার থেকে না স্কোয়ার দেবো না, সিধা রুট করে দেবো, ঠিক আছে? এই ধরনের অঙ্ক পেলে কী করব, এই লাইনটা করব সিধা রুট 12.1 এক্স, 121 বর্গমূল করলে 11, 64 করলে 8, এটা 12.1 আছে, এটা এক্স আছে। আমরা জানি 11 11 121, 11 11 121, একটার পরে দশমিক আছে, তাহলে 0.1 এখানে বসিয়ে দাও, তাহলে এক্স সমান কত হচ্ছে 11 8 88, একটার পরে দশমিক 8.8, এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। কতক্ষণ লাগলো করতে? ভেরি ইজি ম্যাথ, তাই না? ভেরি ইজি ম্যাথ, মানে কাটাকুটিটা করে নেবে। এখানে 11 11 121 দেখলাম একটার পর দশমিক, তো একটার পর বসিয়ে নিয়েছি, আর এখানে কোনাকুনি গুণ করে দিলাম 8 11 88, একটার পর দশমিক, তো একটার উপর বসিয়ে নিয়েছি 8.8 মিটার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দেখো, বলো, ট্রাই করো। একটা সমকোণী ত্রিভুজের কর্ণটি, সমকোণী ত্রিভুজের কর্ণ, ত্রিভুজে তো কর্ণ হয় না, এটা অতিভুজ হবে। কি হবে? অতিভুজ। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ লম্বের চেয়ে 4 সেন্টিমিটার বেশি। এগুলো কিন্তু পিডিএফে ঠিক করে নেবে, বারবার বলছে যারা ক্লাস করছো, যারা ক্লাস করবে না তারা কিন্তু ওই কমেন্টে এসে কোথায় অ্যান্সার করবে। ক্লাস করো, ওই জন্য বলি, দেখো এটা ভুল আছে হালকা, ঠিক করে নেবে। দেখো আমি তো একা সব কিছু করি, আশা করি এইটুকু তোমরা কনসিডার করবে একটু, ঠিক আছে? আমি যদি একদম মানে তাহলে একটা ভিডিও আনতে, দেখো এত সমস্যার মধ্যেও ভিডিও আনার চেষ্টা করছে একদিন পর পর, ম্যাথের সায়েন্সের ডেলি ভিডিও আসছে, তো একটু কনসিডার করো একটু, ঠিক আছে? কর্ণর জায়গায় অতিভুজ ঠিক করে আমি বলে দিচ্ছি। তো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ লম্বের চেয়ে 4 সেন্টিমিটার বেশি, যা ভূমির চেয়ে, আচ্ছা বলছে যা ভূমির চেয়ে 4 সেন্টিমিটার কম, তার মানে কি কোনটা? লম্বর চেয়ে, ঠিক আছে? দেখো আমি কি বলতে চাইছি, ধরো একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, বলছে লম্বর চেয়ে 4, অতিভুজটা লম্বের চেয়ে 4 সেন্টিমিটার বেশি, ধরো লম্বটা আমি এক্স ধরলাম, লম্বের চেয়ে 4 সেন্টিমিটার বেশি হচ্ছে অতিভুজ, তাহলে x+4। বলছে ভূমির চেয়ে 4 সেন্টিমিটার কম, আচ্ছা তাহলে ভূমির থেকে 4 সেন্টিমিটার কম, এখানটা ভালো করে বুঝবে, ভালো করে দেখো, বলছে যে লম্বের চেয়ে অতিভুজটা লম্বের চেয়ে 4 সেন্টিমিটার বেশি, তো বেশি করে দিয়েছি। আবার লম্বটা বলছে ভূমির চেয়ে 4 সেন্টিমিটার বেশি, লম্বটা ভূমির চেয়ে 4 সেন্টিমিটার বেশি, তার মানে কি ভূমির লম্বের থেকে নিশ্চয়ই 4 সেন্টিমিটার কম। আরে বুঝলে কি না? বলছে লম্বর থেকে অতিভুজটা 4 সেন্টিমিটার বেশি করে দিয়েছি, আবার বলছে ভূমির চেয়ে 4 সেন্টিমিটার বেশি, কে বেশি? না লম্ব। ভূমির থেকে যদি 4 সেন্টিমিটার বেশি হয় লম্ব, তাহলে নিশ্চয়ই ভূমিটা লম্বের থেকে 4 সেন্টিমিটার কম, মানে x-4। প্রত্যেকটায় দেখো 4 করে পার্থক্য, এটাই দেখো 4 পার্থক্য, এটাই দেখো 4 পার্থক্য। আমি বলেছিলাম মনে আছে 3 4 5, যদি 4 দিয়ে গুণ করো এটাকে 4 3 12, 4 4, এটা যদি 4 দিয়ে গুণ করো, এটা যদি 4 দিয়ে গুণ করো, এটা যদি 4 দিয়ে গুণ করো, 3 4 12, 4 4 16, 5 4 20। আরে বলেছিলাম কি না বলো, এটা কি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তাহলে কোনটা এখানে সবথেকে বড় কোনটা? 20, তাহলে 20টা মোট কথা আমার কি হয়ে যাবে? অতিভুজ। 20টা কি হয়ে যাবে? অতিভুজ। এবার লম্বটা দেখো x-4, মানে এটা নিশ্চয় এটার থেকে এই ভূমিটা কম, তাহলে ভূমি কোনটা হবে? ভূমি নিশ্চয় কমটা হবে 12, আর লম্ব কোনটা হবে? 16। আরে হ্যাঁ কি না বুঝতে পারলে? মানে এই যে 16, দেখো 20টা তো কনফার্ম যে অতিভুজ, একে কিছু দেখতে হবে না, কারণ সবদিকে বৃত্ত বা অতিভুজ হয় 20টা। এবার 12 আর 16টা নিয়ে তোমাদের কনফিউশন। এখানে কি আছে? x-4, মানে এখানে তো x আছে, আবার এটা আছে x-4, মানে আরও কম, আরও 4 কম, তাহলে সবদিকে কমটা নিশ্চয়ই ভূমি হচ্ছে। আর অতিভুজ তাহলে লম্বটা কত হচ্ছে? লম্বটা হচ্ছে 16। দেখো এদের মধ্যে 12 আর 16-র মধ্যে পার্থক্য দেখো, 13 14 15 16, 4ই তো ডিফারেন্স আছে, তাই 4ই ডিফারেন্স আছে।
এখানে চেয়েছে কি লম্বের দৈর্ঘ্য, তাহলে লম্বটা কত আসছে, লম্বটা তো 16 আসছে। আমার ম্যাথ তো করার প্রয়োজন নেই এখানে, এখানে আমার ম্যাথ করার কোনো প্রয়োজন আছে কি, কোনো প্রয়োজনই নেই। কিন্তু বইটা যদি তোমরা খোলো দেখবে বিশাল লম্বা চওড়া একটা ম্যাথ দিয়ে দিয়েছে, তোমরা করতে যাবে ওই পরীক্ষার হলে, ব্যাস হয়ে গেল, তাহলেই ঘন্টা পড়ে গেল আর কি। এই জন্য প্রথমেই যে ট্রিপলেট শিখিয়েছি ভালো করে মনে রাখবে, বলেছিলাম না 3-এর দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 10 গুণ সবই হয় ট্রিপলেট, ঠিক আছে। ওই জন্য বলি যখন যেটা বলবো মন দিয়ে শুনবে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যার বাহুর দৈর্ঘ্য 11 সেমি, 7 সেমি, 14 সেমি। এখানে ক্ষেত্রফল জানতে চেয়েছে। ক্ষেত্রফলের ফর্মুলা আরেকবার বলে দিচ্ছি, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি, এই ফর্মুলা জানতে চেয়েছে। তাহলে এস প্রথমে বার করবো। এস মানে কি জানি, ত্রিভুজের যে পরিসীমা, মানে এ প্লাস বি প্লাস সি বাই 2, 11, 7 আর 14 বাই 2, 11, 7 আর 14 যোগ করলে কত হচ্ছে 32 বাই 2, মানে 2 16 32, তাহলে এস কত হলো 16। তাহলে ডাইরেক্ট লাগাও 16 ইন্টু 16 থেকে যদি আমি 11 বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে 5, 5 এস মাইনাস বি, মানে এস তো 16, 16 থেকে 7 বাদ দিয়ে দিলে 7 7 14 15 16 মানে 9, আর এস মাইনাস সি, এস আছে 16 আর সি হচ্ছে 14, তাহলে এটা বাদ দিলে 2, ঠিক আছে। যদি আমরা শর্টকাট করি এটা তাহলে কত হবে, শর্টকাট করার প্রয়োজন হবে না, কারণ 16 দেখো এই 16 যদি আমি বাইরে নিয়ে আসি তাহলে 4 4 16 মানে 4 বাইরে আসবে, আর 9টা যদি বাইরে নিয়ে আসি তাহলে কত হবে 3 বাইরে আসবে 3, আর ভেতরে দেখো 5 আর 2 থেকে যাচ্ছে, 5 দুগুণে 10 মানে 3 4 12, 12 √ 10, দেখ বলি এক আর লিখি এক, এই নিয়ে প্রবলেম হয়। 3 4 12, 12 √ 10, এটা হয়ে গেল ক্ষেত্রফল। 12 √ 10 কোথায়, এটা হয়ে গেল আনসার, ঠিক আছে। কিন্তু ইউনিট মনে রাখবে, বারবার বলছি সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার, সব সেন্টিমিটার আছে এগুলো, ঠিক আছে। তো পরীক্ষার সময়তে এসব কিছু লিখবে না, ডাইরেক্ট শর্টে করবে। এসটাকে মনে মনে বার করে নেবে, 11 7 আর 14 মনে মনে বার করে 32 করে নেবে, 2 দিয়ে ভাগ করবে, এসের মান 16। জাস্ট এই লাইনটাকে লিখতে হবে তোমাদের, জাস্ট এই লাইনটাকে যেটা বলছি সেরকম করবে। 16 বাইরে নিয়ে আসবে, 4 4 4 16 জানি, রুটের বাইরে এলে 4 হবে, 9 3 3 9 জানি, রুটের বাইরে এলে শুধু 3 থাকবে, আর ভেতরে 5 আর 2 তো আর ভাঙা যায় না, তাই 5 দুগুণে 10টা রুটের ভেতরে রয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এঁকে ফেলো। খুব বাজে সমকোণী ত্রিভুজ এঁকেছি, তোমরা ভালো করে আঁকো। সমকোণী ত্রিভুজে কর্ণটি লম্বের চেয়ে 2 সেন্টিমিটার বেশি। আচ্ছা, এখানে কর্ণ হবে না, কি হবে অতিভুজ। জানি যে ত্রিভুজে কোনো কর্ণ হয় না। অতিভুজ লম্বের চেয়ে 2 সেন্টিমিটার বেশি, তাহলে লম্ব এক্স হলে এটা এক্স প্লাস 2 হবে। লম্বটি ভূমির চেয়ে 2 সেন্টিমিটার বেশি, তার মানে ভূমি কত 2 সেন্টিমিটার কম হবে, ভূমি 2 সেন্টিমিটার কম হবে। তাহলে দেখো আবার ট্রিপলেট তৈরি করো, 3 4 5, একেও 2 দিয়ে গুণ করো, একেও 2 দিয়ে গুণ করো, একেও 2 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, তাই তো। 2 সেন্টিমিটার করে সব 2 এর পার্থক্য, আমি কি বলতে চাইছি 2 এর পার্থক্য, এটা দেখো 2 এর পার্থক্য, দেখো 6 থেকে 8 2 এর পার্থক্য, 8 থেকে 10 2 এর পার্থক্য, সব 2 এর পার্থক্যই না, এটা 2 এর পার্থক্য, আগেরটা যেমন ছিল পার্থক্য সেরকম এটা 2 এর পার্থক্য। তাহলে সব থেকে বড় বাহু কোনটা, অতিভুজ, মানে এটা হচ্ছে 10, কালারটা চেঞ্জ করে লিখি, এটা হচ্ছে 10, সব থেকে বড় বাহু এটা। সব থেকে ছোটো বাহু কোনটা 6, তাহলে এটা হবে 6, কেন 6 হবে, কারণ দেখো এক্স মাইনাস 2, এক্সের যা মান তার থেকে আরও 2 কম, এক্সের মানটা কত এই 8, এক্সের মান 8, 8-এর থেকে 2 কম হলে 6, তাহলে কী চেয়েছে ভূমির দৈর্ঘ্য, তাহলে ভূমির দৈর্ঘ্য 6, আবার কি যদি বলতো অতিভুজের দৈর্ঘ্য তাহলে 10, যদি বলতো লম্বর দৈর্ঘ্য তাহলে 8, একদম ক্লিয়ার। কিন্তু ট্রিপলেটটা মনে রাখবে যে পার্থক্য দেখো প্রত্যেকটাতে কত করে আসছে 2 করে পার্থক্য, আর এটা তো 2 করেই পার্থক্য এসছে, এটা প্রত্যেকটা দেখো 2 করেই পার্থক্য, ঠিক আছে। এই ম্যাথগুলো কিন্তু করতে যাবে না, তাহলে কিন্তু বিশাল বড় হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু তোমরা যদি প্র্যাকটিস না করো না পরীক্ষার সময় কিন্তু এসব কিছুই কাজে লাগবে না, কিছুই মনে পড়বে না পরীক্ষার সময়তে, ঠিক আছে। তো প্র্যাকটিস কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন দেখো, দেখো বলছে সমকোণী ত্রিভুজ, এটাও বলছে এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে কর্ণটির লম্বের চেয়ে 2 সেন্টিমিটার বেশি। কর্ণ নয় বৎস, অতিভুজ, 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 ভুল করেছি, এটা ভুল করেছি, হ্যাঁ তোমরা পিডিএফে বারবার বলছি ঠিক করে নেবে, কর্ণ নেই অতিভুজ। বলছে লম্বের চেয়ে 2 সেন্টিমিটার বেশি, লম্বের চেয়ে 2 সেন্টিমিটার বেশি করে দাও। অন্যটির ভূমির চেয়ে 2 সেন্টিমিটার বেশি, মানে ভূমি 2 সেন্টিমিটার কম হবে লম্বের চেয়ে, একদম সেম ম্যাথ, ভাবার কোনো কারণ নেই। আগেরটাতেই বললাম 6 8 10, কেন 6 8 10,
কারণ দেখো দুই করে পার্থক্য, এখানে দেখো 2 করে পার্থক্য, এখানেও 2 করে পার্থক্য। লম্বের দৈর্ঘ্য চেয়েছে, লম্বের দৈর্ঘ্য কী ছিল 8, 8 সেন্টিমিটার। আরে বুঝতে পারলে লম্বের দৈর্ঘ্য 8 কেন ছিল? আমি বললাম না সবথেকে বড় বাহুটা 10, সেটা যেটা অতিভুজে হয়। x-2 মানে সবথেকে ছোটো বাহু মানে এটা 6, এটা 8, এই যে 8টা হচ্ছে এটা, 8-এর সঙ্গে 2 বিয়োগ করলে তবে তো 6 হচ্ছে। এর লম্বটা চেয়েছে, লম্বটা হচ্ছে 8। দেখো এনটিপিসির অঙ্ক করতে হলো? করতে হলো না। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দিয়েছে 16√3 বর্গ একক ক্ষেত্রফল সহ একটা সমবাহুত্রিভুজের অন্তঃব্যাসার্ধ বহিঃব্যাসার্ধের অনুপাত। আমি এটা দুভাবে করাবো, ঠিক আছে, দুভাবে করাবো। দেখো তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা করবে। আমি আগের দিন ফর্মুলাতে পরিষ্কার বলে দিয়েছিলাম যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি অন্তঃব্যাসার্ধের কথা বলে তাহলে অন্তঃব্যাসার্ধের সূত্র কি বলেছিলাম? a/2√3 বলেছিলাম তো এটা। আর বহিঃব্যাসার্ধ ক্ষেত্রে কি বলেছিলাম? a√3। এখানে তো a এর মান দেওয়া নেই, তো বার করে নাও। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4a²। এটার মান দিয়ে দিয়েছে 16√3। গলার অবস্থা একদমই ভালো নেই, তো যদি একটু সাউন্ডের এদিক ওদিক হয় একটু কনসিডার করে নিও তোমরা। তাহলে এখান থেকে এর মান তাহলে কী হবে বলো? এখানে a² সমান এটা ওদিকে উল্টে যাবে। আচ্ছা উল্টানোর আগে না একটা কাজ করে, √3 কেটে উড়িয়ে দাও, তাহলে কি পড়ে থাকবে? 16 × 4। তাহলে a সমান কী হবে? এটা রুটের মধ্যে ঢুকে যাবে 16 × 4, বাইরে এলে 16 রুট বর্গমূল কত হয়? 4, আর 4-এর বর্গমূল 2, 4 দুগুণে 8। এর মান হচ্ছে 8। তাহলে আমি যদি এখানে এটা বসিয়ে দিই 8, ভালো করে বুঝবে, এর মানটা 8 বসালাম, এখানে 2√3 মানে 2×4 = 8, মানে এখান থেকে কি আসছে? 4√3, 4/√3। এটা হচ্ছে অন্তঃব্যাসার্ধ। আর পরিব্যাসার্ধের জায়গা তো 1 মিনিট, পরিব্যাসার্ধের জায়গাতেও 8 বসিয়ে দাও। এই যে পরিব্যাসার্ধ এর জায়গায় 8 বসাও, এটা হচ্ছে 8/√3। তাহলে এটা অন্তঃব্যাসার্ধ, এটা পরিব্যাসার্ধ। কি বললাম? এটা অন্তঃব্যাসার্ধ, এটা পরিব্যাসার্ধ, এদের অনুপাত বার করো। প্রথমে অন্তঃব্যাসার্ধ চেয়েছে, তাহলে 4/√3 = 8/√3। যদি আমি এটা একটার উপরে একটা চাপিয়ে দিই তাহলে কীরকম হবে? 4/√3/8/√3। দেখো জিনিসটা এরকমই হয় না? তখন কি হয়? 4/√3 ইন্টু √3/8, মানে √3 কেটে গেল, 4×2 = 8, মানে 1/2, মানে 1:2 বা 1/2, যাই বলো না কেন, এটা হচ্ছে আনসার। এটা গেল এটার কাহিনী। আমি এই কাহিনীটা আরেকবার বলে দিই। আমরা এই ফর্মুলা আগের দিন পড়েছিলাম যে অন্তঃব্যাসার্ধ ত্রিভুজে, যদি সমবাহু ত্রিভুজের অন্তঃব্যাসার্ধের ফর্মুলা হচ্ছে a/2√3, আর পরিব্যাসার্ধ হচ্ছে a/√3। এটা ফর্মুলা ছিল। আমরা এর মান জানতাম না, তাই এই ফর্মুলাটা থেকে আমি এর মানটাকে বার করে নিলাম। √3/4a² সমান 16√3। আরে বলে দিয়েছে, আমি বলছি না। এখান থেকে এর মান বেরিয়ে গেল 8। এটুকু ক্লিয়ার। সিম্পল কি করলাম, এই যে এটা আছে না, এর জায়গায় 8-এর মানটা বসালাম, তাহলে অন্তঃব্যাসার্ধ বেরিয়ে গেল 4/√3। এই যে 4/√3 অন্তঃব্যাসার্ধ বেরিয়ে গেছে 4/√3। আর পরিব্যাসার্ধ যে এর জায়গাতে, এই যে এর জায়গাতে আমি 8 বসালাম, তাহলে 8/√3। এটা ক্যালকুলেশন করলাম, 1/2 বেরিয়ে গেল এটার অনুপাত, মানে 1:2 বা 1/2, যাই বলো না কেন, এটা হয়ে গেল অ্যান্সার। এবার যদি তোমরা একটু স্মার্টলি করতে চাও তাহলে একটু স্মার্টলি কিছু জানতে হবে, নাহলে করা যাবে না। আমি এটা মুছে দিচ্ছি, স্ক্রিনশট নিতে চাইলে নিয়ে নাও, নাহলে মুছে দিচ্ছি, নাহলে তোমাদের দেখাতে পারবো না, ঠিক আছে? দেখো যদি এ একটা ত্রিভুজ হয় না, যদি এ একটা ত্রিভুজ হয়, যদি এটা চারিদিকে একটা ত্রিভুজ আঁকি, আমি খুব বাজে আঁকলাম, 1 মিনিট। দেখো যদি এর একটা ত্রিভুজ হয় আর এর ভেতরে যদি আরেকটা ত্রিভুজ থাকে, ধরো আমি এটাকে গ্রিন কালারে করে দিলাম, মানে অন্তঃব্যাসার্ধের জন্য যে ত্রিভুজটা, ঠিক আছে, মোটামুটি বোঝো। যদি এর রেডিয়াসটা নিই, এর রেডিয়াসটা হচ্ছে ছোটো আর, ঠিক আছে, আর এর যে রেডিয়াসটা এটা হচ্ছে বড় আর, ধরো এর রেডিয়াসটা হচ্ছে বড় আর, ঠিক আছে। তাহলে এদের মধ্যে অনুপাত কী হবে? দেখো অন্তঃব্যাসার্ধ আর বহিঃব্যাসার্ধ বলেছে, মানে স্মল আর ক্যাপিটাল আর। আরে অন্তঃব্যাসার্ধটা স্মল আর ধরেছি আর বহিঃব্যাসার্ধটাকে ক্যাপিটাল আর ধরেছি, এটার অনুপাত জানতে চেয়েছে, তাহলে আমরা এই মাত্র বললাম অন্তঃব্যাসার্ধের এটা কি বললাম? a/2√3, আর পরিব্যাসার্ধটা কি বললাম? a/√3। এটা তো স্মল আর এটা ক্যাপিটাল আর, তাহলে আর এর জায়গায় যদি আমি বসাই
এ বাই 2√3 ইজ টু আর এই ক্যাপিটাল আরের জায়গায় এ বাই √3। এটা যদি কাটাকুটি হয় তাহলে জিনিসটা এরকম দাঁড়াবে 2√3 ইন্টু √3/a। তাহলে √3 কেটে যাবে, এ কেটে যাবে, দেখো 1/2। এভাবেও করতে পারো। আর একরকমভাবে দেখিয়ে দিচ্ছি, যেটা ইচ্ছা করবে। এটা একটা ফর্মুলা। এখানে কি বলতো, বেশি কিছু করতে হবে না, এখানে ডাইরেক্ট এই ফর্মুলাটা লিখবে আর এই দুটো জানলেই কাজ হয়ে যাবে। ডাইরেক্ট এটা এত কিছু তোমাদের লেখার প্রয়োজন নেই। ডাইরেক্ট এই স্টেপটার পরে এই স্টেপটা করার প্রয়োজন নেই। তো এই স্টেপটার পর ডাইরেক্ট 1/2, কারণ এ কেটে যাবে, √3 কেটে যাবে, 1/2 পড়ে থাকবে এখানে। ঠিক আছে, আর একটা স্টেপ বলছি, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আর একটা স্টেপ বলছি, দেখো দেখো তোমরা যদি মানে একটা জিনিস মনে রাখবে যে এই ত্রিভুজটার যে উচ্চতা মানে যে মিড পয়েন্ট, এটা সবসময় মনে রাখবে যে 1:2 অনুপাতে ছেদ করে। কী অনুপাতে ছেদ করে? 2:1। এটা যদি ক্যাপিটাল আর হয়, এটা যদি স্মল আর হয়, তাহলে 2:1 অনুপাতে ছেদ করে। কী অনুপাতে ছেদ করে? হাইটটা 2:1 অনুপাতে ছেদ করে। ক্যাপিটাল আর স্মল আর, নিচেরটা হচ্ছে স্মল আর। এখানে স্মল আর অন্তঃব্যাসার্ধটা আগে দিয়েছে আর বহিঃব্যাসার্ধটা পরে দিয়েছে, মানে স্মল আরটা আগে দিয়েছে আর বহিঃব্যাসার্ধ ক্যাপিটাল আরটা পরে দিয়েছে। তাহলে স্মল আরটা কত ছিল? 1, আর ক্যাপিটাল আরটা 2। তাহলে 1/2 একবারে ডাইরেক্ট বেরোতে পারে, এখান থেকেও বার করতে পারো, যেটা ইচ্ছা। তিনটে দেখিয়ে দিলাম কারণ এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। নাহলে একটা দেখালে একজন বলবে যে না এটা স্যার মুখস্থ করাচ্ছে। তো মুখস্থর ব্যাপার নয়, সম্পূর্ণ বোঝার ব্যাপার। তিনটের মধ্যে যে কোনো একটা করবে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে ম্যাথ কি দিয়েছে দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের দুটি সমান কোণের প্রত্যেকটি একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে। এই কোণটা সমান, মানে এই বাহুটা সমান। ভালো কথা। দুটি সমান কোণের প্রত্যেকটি তৃতীয় কোণের দ্বিগুণ। তৃতীয় কোণের দ্বিগুণ। ধরো এটা ধরো এক্স, সাপোজ বলছি তৃতীয় কোণটা হচ্ছে এক্স, তাহলে এটাও 2x, এটাও 2x। বলছে তৃতীয় কোণের পরিমাপ। আচ্ছা, আমি জানি কি তিনটে কোণের সমষ্টি, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে এক্স, এই কোণটা হচ্ছে 2x, আর এই কোণটা হচ্ছে 2x, কারণ এই দুটো কোণ সমান বলেছে না। এটাই তো বলেছে 180 ডিগ্রি, জানি আমরা। তাহলে 2 2 2 4, এটাকে 5, 5x সমান 180, x সমান 36। তা 36 ডিগ্রি না আনসার। তৃতীয় কোণের পরিমাপ মানে এই কোণটা চেয়েছে, এই কোণটাতে x ধরেছিলাম, এই কোণটা x ধরেছিলাম, তাহলে এর মান হচ্ছে 36। দেখো, যে ম্যাথটা যেখানে বুঝতে পারবে না কমেন্ট বক্সে না সেই ম্যাথের নাম্বারটা বলবে, যে নাম্বারগুলো থাকে না, এই নাম্বার দিয়ে পরে ম্যাথটা বলবে। ঠিক আছে, তাহলে আমার পরের দিন বলতে কিন্তু সুবিধা হবে। কোনো টেনশন নেই, আমি বলে দেবো। যদি একজনেরও সমস্যা হয় আমি একজনকার প্রবলেমই বলে দেবো, কোনো টেনশন নেই। নেক্সট কোশ্চেন দেখো, এখানে কি দিয়েছে দেখো, একটা রম্বসের ক্ষেত্রফল বলছে 216 সেন্টিমিটার স্কোয়ার এবং এর একটি কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 24 সেন্টিমিটার। রম্বসের প্রতিটি দৈর্ঘ্যের মান, প্রতিটি বাহুর মান, রম্বসের প্রতিটি বাহুর মান। দেখো, এই যদি একটা রম্বস হয়, ধরে একটা রম্বস, আমরা রম্বসে জানি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হয় সমান, তার জন্য এটা ঠিকঠাক রম্বসটা হয়নি। যদি আমি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরো সমান, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরো সমান, ঠিক আছে। আমরা কি জানি রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু d1 ইন্টু d2। d1 d2টা কি? এর কর্ণ, d1 d2টা কি? এর কর্ণ। ঠিক আছে, তো রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য জানতে চেয়েছে। দেখো, আমরা জানি যে রম্বসের প্রত্যেকটা কর্ণ পরস্পরকে 90 ডিগ্রি কোণে কিন্তু ছেদ করে। কত ডিগ্রি কোণে ছেদ করে? 90 ডিগ্রি কোণে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই হচ্ছে একটা 90 ডিগ্রি কোণ, মানে এই যে 90 ডিগ্রি কোণ এর সংলগ্ন এটাকে কি বলি আমরা? লম্ব। আর এটাকে কি বলি আমরা? এটাকে বলি ভূমি। আর এইটাকে বলি অতিভুজ। মানে কোণের অপোজিটে যেটা থাকে সেটা হচ্ছে অতিভুজ, কোণের অপোজিটে যেটা থাকে সেটা হচ্ছে অতিভুজ। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে লম্ব। আমার এখানে বাহুর দৈর্ঘ্য জানতে চেয়েছে না, মানে এটা জানতে চেয়েছে, এই জায়গাটা জানতে চেয়েছে। এই যে কোণের অপোজিটেরটাকে কি বললাম? অতিভুজ বললাম। তাহলে এই বাহুটা কি হবে? এই বাহুটা অতিভুজ। এবার অতিভুজের সূত্র কি? অতিভুজ বার করার সূত্র কি? অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই তো আমার ফর্মুলা। যখন আমি স্কোয়ারটা উঠিয়ে দিই তখন কি হয়? অতি সমান √ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই তো আমি ফর্মুলা আগের দিন বলেছিলাম যে লম্বটা স্কোয়ারটা উঠিয়ে দিলে দেখে রুট হয়ে যায়। তাহলে এইটা
এই জিনিসটা হচ্ছে আমার কি বললাম, এটা অতিভুজ, এটা আমাকে বার করতে হবে। তার জন্য কি দরকার, তার জন্য এই ভূমি দরকার আর এই লম্ব দরকার, ভূমি দরকার আর লম্ব দরকার। এবার আমি জানি একটা কর্ণের দৈর্ঘ্য 24 বলেছে। সাপোজ ধরো এই কর্ণটার দৈর্ঘ্য বলেছে 24, তাহলে যদি 24 হয় তাহলে এইটা 12, এটাও 12 হবে, কারণ জানি যে লম্ব এই কর্ণ পরস্পরকে সমান খণ্ডে খণ্ডিত করে। তাহলে এটা 12, এটা 12। তাহলে আমাকে কি জানতে হবে এখন, এইটার দৈর্ঘ্যটা আমাকে জানতে হবে, এই পাটটার দৈর্ঘ্যটা আমাকে জানতে হবে, তাহলেই হয়ে যাবে। তার জন্য কি পুরো যদি কর্ণটা আমি জানতে পারি, এই পুরো কর্ণটা যদি আমি জানতে পারি, তাহলে তার অর্ধেক করে দিলেই আমি এইটুকু দৈর্ঘ্য পেয়ে যাব, তাই না? তাহলে এখান থেকে আমি একটা কর্ণের দৈর্ঘ্য বার করব। একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 24, সেটা 12 12, একটা কর্ণের দৈর্ঘ্য বার করব। দেখো আমি কি বললাম, হাফ ইন্টু হাফ 1/2 ইন্টু D1 ইন্টু D2, মানে দুটো কর্ণের দৈর্ঘ্য যদি গুণ করা হয় হাফের সাথে, তাহলে ক্ষেত্রফল বেরোয়। ক্ষেত্রফল তো 216 দেওয়া আছে, 216 দেওয়া আছে। একটা D1 এর মান দেওয়া আছে, এই D1 এর মানটা কত দেওয়া আছে, 24। এটাতে একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে না, তাহলে D2টা আমি বার করব। D2টা আমি বার করবো, এখানে কেটে দাও, 2 12 24, তাহলে D2 সমান কি হচ্ছে 216/12। দেখো 12 1 12, 12 8 96, 18 18 বেরোচ্ছে, আর একটা 18 সেন্টিমিটার হচ্ছে আর একটা কর্ণের দৈর্ঘ্য। যদি 18 হয় তাহলে এইটুকু 9 আর এইটুকুও 9, হ্যাঁ কি না বলো, এইটুকু 9 এটুকু 9, দুটোই 9 9 18 হলো। তাহলে এইটা আমি কি জেনে গেলাম, তাহলে অতি অতি বার করছি, মানে এইটা আমি বার করছি, এটাই তো বাহু আমার। তাহলে ফর্মুলাতে বসিয়ে দাও, লম্বের দৈর্ঘ্য কত, লম্বের দৈর্ঘ্য হচ্ছে 12, মানে 12 স্কোয়ার। ভূমির দৈর্ঘ্য কত, ভূমির দৈর্ঘ্য হচ্ছে 9। আমি তোমাদের একটা শর্টও শেখাবো, চিন্তা নেই, এটা আমি শর্টও একবার বলে দেবো, শর্ট প্রসেসে বলে দেবো। ভূমির দৈর্ঘ্য কত হচ্ছে 9, তাহলে এখানে 9 বসাও, তাহলে তার স্কোয়ার, তাহলে 12 12 144, 9 9 81, মানে 8 4 8 5 8 4 12, মানে 225। 225 কার স্কোয়ার, 225 কার স্কোয়ার না 15 স্কোয়ার। 225 হচ্ছে 15 স্কোয়ার, তাহলে 15 সেন্টিমিটার এখানে আনসার হয়ে গেল। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই। আমি এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, আমি একদম শর্টে একবার বলে দেবো, কিন্তু তার আগে এই যে বেসিক জিনিসটা এটা আরেকবার বোঝো, একদম বেসিক জিনিসটা আরেকবার বোঝো। দেখো প্রথমে তো এটা রম্বস, রম্বসের আমি কি বললাম, টোটাল ক্ষেত্রফলটা হচ্ছে 216 বলে দিয়েছে, একটা কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে। আমি বাহুর দৈর্ঘ্য বার করবো, বাহুর দৈর্ঘ্য মানে এই পার্টটা আমি বার করব। এই পার্টটা বার করতে গেলে কি দরকার, তাহলে আমার কর্ণ পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করে, আর 90 ডিগ্রি কোণে ছেদ করা, 90 ডিগ্রি কোণে ছেদ করা মানে কি, এর অপোজিটের যে বাহুটা এটা হচ্ছে অতিভুজ। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই যে বাহুটা এটা কিন্তু অতিভুজ হয়ে যাবে। তাহলে অতিভুজের দৈর্ঘ্য সমান কি জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, কিন্তু রুট ওভারের মধ্যে সেটা থাকবে। এবার লম্ব কোনটা, লম্ব হচ্ছে এইটা, এই পার্টটা হচ্ছে লম্ব। এটা তো আমি জানি যে 12, কারণ 24 সেন্টিমিটার কর্ণের দৈর্ঘ্য দিয়েছে, মানে 12 12 দুটো পার্টে ভাগ করেছে। আর তাহলে এটা 12 পেয়ে গেলাম, কিন্তু এই পার্টটা কোথায় পাবো, এই পার্টটা তো দরকার। তাহলে আমার পুরো কর্ণটার দৈর্ঘ্য জানতে হবে। তাহলে আমি এখান থেকে কর্ণটা দৈর্ঘ্য বার করে নিলাম 18 সেন্টিমিটার, কারণ হাফ ইন্টু D1 ইন্টু D2 সমান 216। এটা হচ্ছে ক্ষেত্রফলের, মানে রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা এটা। এখান থেকে D2টা বেরিয়ে গেল 18 সেন্টিমিটার, D2টা বেরিয়ে গেলে তাহলে এটা 9, এটা 9, দুটো সমান ভাগে ভাগ করেছে। তাহলে লম্ব পেয়ে গেলাম আমরা কত, 12, ভূমি পেয়ে গেলাম 9, কাটাকুটি করে ক্যালকুলেশন করে 225-এর রুট ওভার হচ্ছে 15 সেন্টিমিটার। এবার এই পুরো রামায়ণটা আমি মুছে দিচ্ছি, তারপর তোমাদের শর্ট প্রসেসে একটা বলছি, দেখো তোমরা বুঝতে পারো কি না। ঠিক আছে, পুরোটা মুছে দিচ্ছি এখানে আমি এটা। তাই তোমরা যারা স্ক্রিনশট নেবে তারা কিন্তু স্ক্রিনশট এটা নিয়ে নাও। দেখো 41 থেকে 50 প্রথমে শ্যুট করেছিলাম, মানে পুরো ভিডিওটা তো প্রথমে শ্যুট করেছিলাম। 41 থেকে 50 কোনো রকম কোনো সাউন্ড ছিল না, ঠিক আছে। আবার 41 42 43 44 যখন পুরোটা বা শ্যুট করলাম, তখন 41 থেকে 43 পর্যন্ত কোনো সাউন্ড ছিল না। এটা থার্ড টাইম, আমি জানি না এটা সাকসেস হবে কি না, ঠিক আছে। তো যাই হোক, এসব বলে মানে ফালতু লাভ নেই, অনেকে ভাবে বাহানা বা স্যার মিথ্যা কথা বলছে, তাই এক্সকিউজ দেখিয়ে লাভ নেই। আর এক্সকিউজ দিয়ে কিছু হবেও না, কারণ আমাদের রেলওয়ে ক্র্যাক এক্সাম মানে এক্সাম ক্র্যাক করতেই হবে, তাতে যাই হয়ে যাক, ভিডিও সাউন্ড বন্ধ হয়ে যাক আর যা হয়ে যাক, ভিডিও বানাতেও হবে তোমাদের জন্য আর ক্র্যাক করতে হবে। তাই এসব এক্সকিউজ দেখিয়ে কোনো লাভ নেই, আর তোমরাও কোনো রকম নিজেকে নিজে কোনো এক্সকিউজ দেখিও না। দরকার হলে একবার নয় 5 বার শ্যুট করবো, 10 বার শ্যুট করবো। আর আশা করছি খুব তাড়াতাড়ি প্রবলেম সলভ হয়ে যাবে, অতটা প্রবলেম আর হবে না। কাজ চলছে, 2-1 দিনের মধ্যে আশা করছি ঠিক হয়ে যাবে, সব দিক ঠিকঠাক থাকে। ঠিক আছে, এসব ভেবে লাভ নেই, চলো আবার বুঝে নেওয়া যাক 41 42 43, কারণ 50 থেকে আবার অন্য রেকর্ডিং তখন হবে। ঠিক আছে, যাই হোক 41-এ ম্যাথটা দেখো কি বলছে।
এক মিনিট জাস্ট। একটি রম্বসের ক্ষেত্রফল 216 সেমি স্কোয়ার, একটি কর্ণের দৈর্ঘ্য 24। আমি জানি না যে আগের কথাগুলোতে কি বলেছি, কারণ 2-3 বার যেহেতু শ্যুট হয়ে গেছে ভিডিওটা, আগেরগুলো কী বল, যদি একটু রিপিট হয়ে যায় কথা জানবে যে আগেরটা মনে নেই, তাই হয়তো রিপিট হচ্ছে এখানে, একটু ব্যাপারটা ম্যানেজ করো। একটু রম্বসের ক্ষেত্রফল 216, একটি কর্ণের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার, রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? ধরো একটা রম্বস আছে, ধরো এটা হচ্ছে একটা, দুটো কর্ণ নয় রম্বসে, ঠিক আছে? তো রম্বসের ক্ষেত্রফল বলতে দিয়েছে 216, একটা কর্ণের দৈর্ঘ্য 24, রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? দেখো ক্ষেত্রফল 216 দিয়েছে, ক্ষেত্রফল মানে আমরা কি জানি, হাফ ইন্টু D1 ইন্টু D2। D1 D2টা কি কর্ণের দৈর্ঘ্য, D1টা একটা কর্ণের দৈর্ঘ্য, D2 হচ্ছে আরেকটা কর্ণের দৈর্ঘ্য। ক্ষেত্রফল বলে দিয়েছে 216, ঠিক আছে? হাফ ইন্টু D1 বলে দিয়েছে 24, D2টা কত আমি বার করতে হবে, ঠিক আছে? তাহলে D2 সমান কত হবে, এখানে 2 12 24 কাটো, মানে 216/12, 12 1 12, 12 8 96, D2টা হচ্ছে 18। এবার কালার চেঞ্জ করে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি, ব্যাপারটা একটু দেখো। দেখো আমরা কিন্তু ওই প্রসেসে করবো না, লেন্দি প্রসেসে কিন্তু করবো না, আমরা করব শর্ট প্রসেসে, কোনো ফর্মুলা ছাড়া। কি করে করব? কর্ণের দৈর্ঘ্য 24, আচ্ছা এই কোণটা কত, 90 ডিগ্রি তো? আরে বলেছিলাম না যে কর্ণ পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করে, আর কর্ণের বিপরীত দিকে যে বাহুটা আছে সেটাকে কি বলবো, অতিভুজ। কি বলবো? অতিভুজ, অতিভুজ। কর্ণের দৈর্ঘ্য 24 হলে এটা 12, এটা 12, মানে এইটুকু পার্ট হচ্ছে 12, বোঝা গেল? আর এইটুকু পার্টও 12। আর একটা কর্ণের দৈর্ঘ্য দিয়েছে কত, 18, মানে এই পার্টটা হচ্ছে 9, তো এই পার্টটাও হচ্ছে 9, 18 যেহেতু বলেছে। এবার আমাকে বার করতে হবে মেনলি কোন পার্টটা, বার করতে হবে মেনলি এই পার্টটা, বার করতে হবে মেনলি এই পার্টটা, ঠিক আছে? দেখো আমরা একটা ট্রিপলেট পড়েছিলাম কি, 3 4 5, আরে পড়েছিলাম কি না, পড়েছিলাম তো। যদি এটাকে 3 দিয়ে গুণ করা হয়, এটাকেও 3 দিয়ে গুণ করা হয়, এটাকেও 3 দিয়ে গুণ করা হয়, 3 3 9, 3 4 12, 5 3 15। আই থিঙ্ক এটা মানে এই অঙ্কটা মনে দুভাবে দেখিয়েছি আগে, এটা মনে 3 নম্বরভাবে দেখাচ্ছে, আই থিঙ্ক সো, যতটা মনে পড়ছে। তো এটা 3 কেন লিখছি, যাই হোক তোমরা বুঝে নাও। যদি 3 নম্বরভাবে দেখায় তাহলে 3 নম্বর পার্টি ভাবো, 41-এর 3 নম্বর একটা প্রসেস, 5 3 15, তোমাদের যেটা ইচ্ছা সেই প্রসেসে করবে। দেখো একটা হচ্ছে 9, একটা হচ্ছে 12, আর এখানে আছে কিনা দেখো 9 আর 12, এই দেখো এখানে 9ও আছে 12ও আছে, তাহলে এটা কত হবে, 15 হয়ে যাবে না এটা? তাহলে বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে, 15। এত কিছু করার প্রয়োজনই হবে না আমাদের, তাই না? জাস্ট ট্রিপলেটটা মনে রাখতে হবে 3 4 5, এই 3 4 5টা আমি শুরুতেই বলেছিলাম যে বহুত ইম্পর্টেন্ট একটা ট্রিপলেট, যেটা মনে রাখতে হবে 3 4 5। এটাকেও 3 দিয়ে গুণ করছি, এটাকেও 3 দিয়ে গুণ করছি, এটাকেও 3 দিয়ে গুণ করছি, তো এগুলো অলরেডি আছে, 3 3 9 আছে, 12 আছে, তাহলে 9 12 15 আমরা জানি অলরেডি, এত কিছু না করলেও আমরা জানবো যে 9 12 15, ঠিক আছে? তো এটা 15 সেন্টিমিটার আনসার হয়ে গেল। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। দেখো এখানে বলেছে, ভিডিওটা এতবার বানিয়েছি না, ক্লান্ত হয়ে গেছি। 20 মিটার ভূমি 5.4 মিটার উচ্চতা বিশিষ্ট একটি সামান্তরিক আকারের ধাতুর একটি টুকরোর ক্ষেত্রফল, মানে এতবার এই কোশ্চেনগুলো পড়লাম না, আমার মুখস্থ হয়ে গেছে কোশ্চেনগুলো। 20 মিটার ভূমি, ধরো এটা সামান্তরিক দিয়েছে, এটা সামান্তরিকই তো বলেছে, তো সামান্তরিকটা ড্র করে নাও না, সামান্তরিকটা ড্র করে নিলাম, সামান্তরিকের কর্ণফর্ণ কিছু বলেনি, ছাড় দাও। 20 মিটার ভূমি আর 5.4 মিটার উচ্চতা বিশিষ্ট, উচ্চতা কোনটা হয় এখানে, এখানে উচ্চতা হচ্ছে এইটাই তো হাইট। কি বলেছে, টুকরোর ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি, বেস ইন্টু হাইট। বেস মানে হচ্ছে ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তাহলে ভূমি কত দিয়েছে, 20 মিটার, উচ্চতা কত দিয়েছে, 5.4, দশমিক তুললে এখানে 10, 10 2 20, 54 2 108, এইটা হচ্ছে অ্যান্সার। কিন্তু আমার মতো কিছু স্টুডেন্ট আছে যারা কিন্তু এটা অ্যান্সার করে দিয়ে চলে আসবে, কারণ দেখো অপশানগুলো এইভাবেই দিয়েছে, 108, 801, 180, 810, মানে সব 8 0 1-এর মাঝে। তো কেউ ভুল করে কিন্তু 180 করে দিয়ে আসে না, এগুলো ভুল হয়, ঠিক আছে? সেই জন্যই বলছি, যাদের হয় না তারা তো খুব ভালো কথা, কিন্তু যারা আমার মতন আছো তাদের যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু ভুল করবে না, 180 কিন্তু অ্যান্সার নয়। এই জন্যই আমরা হড়বড়ে, মানে এক্সামের টাইমে খুব হড়বড়িভাবে থাকি, তো দেখি 108, মানে 108 ফট করে রাইট দিয়ে চলে এলাম, ব্যাস হয়ে গেল শেষ সব। তাই একটুখানি অপশানগুলো কিন্তু একটু ভেবে চিন্তে করতে হবে আমাদের। 108 এটা কিন্তু আনসার, ঠিক আছে? জাস্ট এই ফর্মুলাটা তোমাদেরকে আমি প্রথম দিনই লিখিয়ে দিয়েছিলাম, এটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন
দেখো এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট মানে বোঝানোটা একটুখানি ধৈর্য ধরে বুঝবে, মানে ধৈর্যটা বড় নয়, একদম ছোটো ম্যাথ, কিন্তু একটু বুঝবে। একটা রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 মিটার, একটা কর্ণের দৈর্ঘ্য 2.8 মিটার, রম্বসটি ক্ষেত্রফল। আরে রম্বসের ক্ষেত্রফল তো আমরা কী জানি ফর্মুলা, হাফ ইন্টু D1 ইন্টু D2, এটাই তো ক্ষেত্রফল, কোনো অসুবিধা নেই। হাফ ইন্টু D1 তো বলে দিয়েছে 2.8, তাহলে মিসিং কী আছে, D2টা স্যার নেই তো, ঠিক আছে। ধরো এই একটা রম্বস, রম্বসের এটা হচ্ছে একটা কর্ণ, বাবা এটা হচ্ছে আর একটা কর্ণ, ঠিক আছে। তাহলে 2.8 মানে দেখো এই একটা কর্ণের দৈর্ঘ্য 2.8 দিয়েছে, তাহলে এইটুকু বলতে পারি আমি 1. এদিকে কেন লিখছি, এদিকে লিখলে সুবিধা হবে। দেখো এইটুকু পার্ট হচ্ছে 1.4, এইটুকু পার্ট কত 1.4, আর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5, মানে এইটা দিয়ে দিয়েছে 5, এই বাহুটার দৈর্ঘ্য দিয়েছে 5। তাহলে আমাকে কি জানতে চেয়েছে, মেনলি ভূমিটা জানতে চেয়েছে। আরে কর্ণে যদি আমি এইটুকু দৈর্ঘ্য বার করি তাহলে ওটা তো সমান, এই দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা তো পরস্পর সমান, তাহলে সমান হলে একটা দৈর্ঘ্য বেরোলে 2 দিয়ে গুণ করলে একটা দৈর্ঘ্য বেরিয়ে যাবে, তখন আমি D2 এর জায়গাতে ওটা বসিয়ে দেবো, D2 এর জায়গাতে ওইটা বসিয়ে দেবো। তাহলে আমাকে বার করতে হবে মেনলি এই জায়গাটা, কালারটা চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। দেখো এবার কি দিয়েছে, একটা দিয়েছে 1.4, একটা দিয়েছে 5, আর একটা আমি জানি না, আমাকে বার করতে দিয়েছে। আচ্ছা 1.4কে যদি 10 দিয়ে গুণ করা হয় তাহলে 14 আসবে, 5কে যদি 10 দিয়ে গুণ করা হয় 50 আসবে, আর এটা তো আমি জানি না, কি করব, কিছু করার নেই। একটা ট্রিপলেট পড়িয়েছিলাম তোমাদেরকে, ট্রিপলেটটা তোমাদের মনে আছে কি, আই থিঙ্ক পড়িয়েছিলাম প্রথমে ক্লাসটা শুরু স্টার্টিংয়ে মনে দেখিয়েছিলাম, মনে নেই, আর মনে নেই। তো তোমরা দেখে নেবে, যদি না মনে থাকে তোমরা কিন্তু লিখে নেবে যে 7, 25, 24 এটা একটা ট্রিপলেট হয়। ট্রিপলেট মানে কি বলেছিলাম, সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে 25, এটা ধরো 24, এটা ধরো 7, বা এরকম মেনে নাও, কিন্তু অতিভুজটা সবসময় বড় হয় বলে 25 রেখেছি। দেখো এখানেও কালারটা চেঞ্জ করে নিই, কালার চেঞ্জ হয়ে যা, হ্যাঁ 7 2 14, এটাকে 2 দিয়ে গুণ করে 7 2 14 হয়েছে। 25 দুগুণে 50, এটাকে 2 দিয়ে গুণ করে 25 দুগুণে 50 হয়েছে। তো এটাকেও 24 দুগুণে 48 করো না, অসুবিধা কী আছে, করে দিয়েছি স্যার। এবার 14টাকে দেখো 1.4 হয়ে গেছে, মানে 10 দিয়ে ভাগ করেছি। 50টা 5 হয়ে গেছে, মানে 10 দিয়ে ভাগ করেছি, তাহলে 48টাকেও 10 দিয়ে ভাগ করলে 4.8 আসবে। আর হ্যাঁ কি না বলো, আসবে তো? আবার বলছি 7, 25, 24 এটা একটা ট্রিপলেট, 7কে 2 দিয়ে গুণ করলে 14, 25কে 2 দিয়ে গুণ করলে 50, 24কে 2 দিয়ে গুণ করলে 48। 14 থেকে দেখো 1.4, অ্যাকচুয়ালি তো আমার 1.4 আছে এখানে, এই যে দেখতে পাচ্ছি 1.4 আছে এখানে, তাহলে 1.4 করতে গেলে আমাকে 10 দিয়ে ভাগ করতে হবে। 50কে 5, এখানে তো 5ই আছে আলটিমেট, তাহলে 50কে 5 করতে গেলে 10 দিয়ে ভাগ করতে হবে। 4.48কে 10 দিয়ে ভাগ করলে কত হবে, 4.8। তাহলে ভাবো এই পার্টটা হচ্ছে 4.8, এই যে এই পার্টটা হচ্ছে 4.8, তাহলে এই পার্টটাও হবে 4.8। তাহলে একটা কর্ণের দৈর্ঘ্য কত হচ্ছে, 4.8 ইন্টু 2, 48 দুগুণে 96, মানে 9.6। চলো 9.6 লেখো, কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে এত কিছু করার আমার প্রয়োজন হলো না, আমরা যদি বার করতে বসতাম কর্ণের দৈর্ঘ্য তাহলে হয়ে গেল। ক্যালকুলেশনটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মাথায় রাখবে। 14 দুগুণে 28 আমরা সবাই জানি 1.4, কারণ 8-এর পরে দশমিক আছে, 4-এর পরে দশমিক বসালাম। এবার স্যার আমরা কি গুণ করতে বসবো 1.4 আর 9.6? গুণ করার প্রয়োজন নেই, একটু মাথা লাগাতে হবে, মাথা থাকলে গুণ করতে হবে না, নাহলে কিন্তু গুণ করতে হবে। 4 6 24, লাস্টে কত আসছে 24, 4 আসবে 100%, লাস্টে 4 আসবে, আর সঙ্গে থাকবে দশমিক, এটুকু কনফার্ম দশমিক। আর সেই দশমিকটা থাকবে দুটো ঘর পরে, সেটাও বুঝতে পারছি আমরা, 4 আর 6 দুটো ঘর পরেই দশমিক হবে না, 6-এর পরে দশমিক আছে, 4-এর পরে দশমিক আছে, টোটাল কত, দুটো ঘর পর। তাহলে দেখে নাও লাস্টে 4 আছে আর দুটো ঘর পর দশমিক বসেছে। এর লাস্টে 4 নেই, এর লাস্টে 4 নেই, স্যার এর লাস্টে 4 আছে কিন্তু দশমিক কোথায়, হবে না। অ্যান্সার কোথায়, কোনটা হবে তাহলে, নাম্বার বি অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? দিমাগ লাগাতে হবে, নাহলে শক্তি লাগাতে হবে, স্পিড বাড়াতে হবে, কিছু করার নেই। তো একটু দিমাগ লাগাও, তাহলে অত প্রবলেম হবে না এক্সামে। এই গুণগুলোকে এভাবেই করবে, ঠিক আছে? আবার বলছি, আর বলতে হবে না, আশা করি বুঝে গেছো। তো তোমরা যদি অসুবিধা হয় বলছি তো কমেন্ট বক্সে কমেন্ট করবে, একজনেরও প্রবলেম হলে আমি সেটা নিয়ে আলোচনা করব। জাস্ট দাগ নাম্বারটা দিয়ে বলবে 43 না 44 না 46 নাকি, আমি পরপর দাগ নাম্বার সিরিয়াল রেখেছি, তার জন্য কোনো অসুবিধা আমাদের হবে না, ঠিক আছে? আর রিপিট করছি না, এতবার এই অঙ্কটা করেছি না, এতবার সাউন্ড অফ হয়েছে, আমি জানি না এবারও সাউন্ড অফ হচ্ছে কি না। ওকে নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন কী দিয়েছে,
বলছে এটি রম্বসের বাহু 37 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল 840, এর কর্ণগুলি দৈর্ঘ্যের যোগফল নির্ণয় করো। দারুণ অঙ্ক। যদি কারো ধৈর্য না থাকে, প্রথমে বলছি অঙ্কটা দেখো না, একটু ধৈর্য ধরে দেখতে হবে। খুব ভালো অঙ্ক, কিন্তু একদম মাথা ঠান্ডা করে দেখো। যদি ভাবো চুটকিতে হয়ে যাবে, অঙ্কটা চুটকিতে হবে না, একটু বুঝতে হবে। দেখো, এই হচ্ছে একটা রম্বস, খুব বাজে ড্রয়িং করা একটা রম্বস। এটা হচ্ছে কর্ণ, এটা হচ্ছে একটা কর্ণ, ঠিক আছে। তো রম্বসের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 37, রম্বসের বাহুর দৈর্ঘ্য 37, ক্ষেত্রফল বলে দিয়েছে, কর্ণের দৈর্ঘ্যের যোগফল জানতে চেয়েছে, কর্ণের দৈর্ঘ্যের যোগফল জানতে চেয়েছে। আমি একটা ফর্মুলা জানতাম, লিখেছিলাম প্রথমে, ওই জন্য ফর্মুলা প্রথমে লিখে দিয়েছি। 4a² সমান d1² প্লাস d2²। স্যার এটা কোথা থেকে এলো? এটা হচ্ছে বাহু, এটা কি রম্বসের বাহু, এটা কি রম্বসের বাহু। এবার একটা জিনিস দেখো, ভালো করে বোঝো, এখানে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 840। আমরা ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি? যে স্যার হাফ ইন্টু d1 ইন্টু d2, এটা সমান 840 দিয়ে দিয়েছে। বাস রেখে দাও, এটুকু রেখে দাও। হাফ এই প্রত্যেকটা কাজে লাগবে, দেখতে থাকো। আমাকে বার কি করতে দিয়েছে? কর্ণগুলির দৈর্ঘ্যের যোগফল, যোগফল মানে d1 আর d2। আমার টার্গেট হচ্ছে বার করব এটা। এখানে কোনো রকম একটাও কর্ণ দেয়নি, এখানে একটাও কর্ণ দেয়নি, তো কর্ণের যোগফল বার করব কি করে? দেওয়ার প্রয়োজন নেই। দেখো, আমি যদি এইখান থেকে এই যেটা লিখেছি 4a² সমান d1² প্লাস d2², আমি যদি d1² প্লাস d2² এর মানটা জানতে চাই, তাহলে বলতে পারি 4a²। কিন্তু 4a², এ মানে কত? 37 না? আরে বাহুর দৈর্ঘ্য 37 বলে দিয়েছে, আমি বলছি না, এটা রম্বসের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে অঙ্কে 37। তো 37 স্কোয়ার, এই যে 4a² আছে, 37 স্কোয়ার কত হবে? 37 স্কোয়ার কত হবে? 37 স্কোয়ার এখানে লেখার দরকার নেই, 37 স্কোয়ার হিসাবেই রাখো, এভাবেই রেখে দাও, কোনো অসুবিধা নেই। এবার দেখো, আমরা একটা ফর্মুলা জানি, মানে ছোটো থেকেই পড়েছি, যে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা a² প্লাস b² প্লাস 2ab, 2ab মানে d1 ইন্টু d2। এখানে a কোনটা? d1, আর b কোনটা? d2। তাহলে a² প্লাস b² প্লাস 2ab। দেখো, এই d1² প্লাস d2² এই মানটা কোথায় পাবো আমরা? এবার কালারটা আমি চেঞ্জ করে তোমাদের দেখানোর চেষ্টা করি। দেখো, এই মানটা পাচ্ছি, d1² প্লাস d2² বসিয়ে দাও। 4 ইন্টু 37²। আরে 37² কত হয়? 37² কত হয়? 37² 30, 30-এর হচ্ছে 900, 37² কত? 1369, 1369, ঠিক আছে। এবার কি পড়ে আছে আর? 2d1 ইন্টু d2। এবার এইখানে চলে এসো, এই পার্টটায় চলে এসো। এখান থেকে d1 ইন্টু d2-র মানটা কত পাবো? না, দুইটা স্যার ওদিকে চলে যাবে, মানে 840 ইন্টু 2 পাবো, 840 ইন্টু 2 পাবো। আর এখানে অলরেডি 2 আছে, তাহলে 840 ইন্টু 2 কত? 2 0 0, 4 2 8, 8 2 16, 1680। তাহলে 2ab, তাহলে d1 ইন্টু d2-র মান কত? 1680। তাহলে 2 ইন্টু 1680, ঠিক আছে, কোনো অসুবিধা। আচ্ছা, একটা কাজ করো, এখানে 4 আছে তো, এইভাবে না করে একটু বুদ্ধি করে করি আমরা। চলো দেখো, এসব কিচ্ছু করতে হবে না, ছেড়ে দাও। এখানে 2d1 ইন্টু d2, 2d1 ইন্টু, আচ্ছা আমি না এখানে একটু সরিয়ে লিখছি, এটা আর কিছু না, আমি এখান থেকে লিখছি d1 d2² মান ছিল 4 ইন্টু 37² কত হয়েছিল? 1369, একটু সরিয়ে লিখছি। এ দেখো, 2d1 d2, বোঝো 2d1 d2, তাহলে 2 যেমন আছে লিখি, d1 d2-র মানটা কত? 2 ইন্টু 840। আরে এই যে মানটা লিখলাম d1 ইন্টু d2, এটাই তো লিখলাম 2 ইন্টু 840, ঠিক আছে। তাহলে এখান থেকে কত আসছে? 4 ইন্টু, এক মিনিট মুছে যাচ্ছে লেখাগুলো, 4 ইন্টু 1369 প্লাস এখানে কত? 2 2 4 ইন্টু 840। এবার দেখো, এখানেও 4, এখানেও 4, আমি কি করতে পারি? 4টা কমন নিতে পারি। 4টা কমন নিলে 1369 প্লাস 840, এটা ব্র্যাকেটে চলে এলো। তাহলে 4 ইন্টু না, এবার দেখো এখানে আমার হলো কত? এখানে আমার হলো কত? 4, আর এখানে কত আছে? এখানে যোগ করলে 9, 4 আর 6 10, 0, হাত থেকে 1, 8 3 11, 12 2 1 2, মানে 2209, এটা এলো। দেখো এবার এটা এলো কিসের মান? আমি কালারটা চেঞ্জ করে তোমাদের, এই জায়গাটা কিন্তু ভালো করে অ্যাটেন্টিভলি শুনলে বুঝতে পারবে না। হ্যাঁ, d1 প্লাস d2², d1 প্লাস d2², এই মানটা এসছে 4, আর ব্র্যাকেটে আছে 2209।
আচ্ছা এই স্কোয়ারটা যেটা আছে এই স্কোয়ারটা যদি আমি সরিয়ে দিই তাহলে বলতে পারি যে পুরোটা রুট হয়ে যাবে, তাহলে বলতে পারি পুরোটা রুট হয়ে যাবে। তার মানে D1 প্লাস D2 এটা কত হয়ে যাবে, √42209। আরে পারি বলতে, কারণ আমি স্কোয়ারটা তো তুলে নিচ্ছি, স্কোয়ারটা তুললে জানি আমি রুট চলে আসে, তাহলে এখানে আমি রুট করতেই পারি, সেই রুটটাই আমি করেছি। তাহলে 4 যদি রুটের বাইরে আসে 2 হয়, আর 2209 দেখো এখানে কিন্তু তোমাদের স্কোয়ার রুট তো আমার শেখানোর সময় হয়নি, আমি তো তোমাদের প্রথমেই ক্লাস নিচ্ছি, তাই যারা করেছো তারা কিন্তু আরামসে করতে পারবে, না হলে পরীক্ষার পর তো আমি সব করাবোই, তখন এত সমস্যা এত কিছু আসবে না। জাস্ট পরীক্ষাটা শেষ হতে দাও, তারপরে যে সেশন স্টার্ট হবে না, শুধু দেখবে যে এটাকে বলে সেশন, জাস্ট আমি মুখে বলছি না, পরে দেখবে। পরীক্ষার জন্য এটুকু জেনে নাও যে 2209 দেখো এটা 40 আর 50 এর মধ্যে পড়ছে, 40 স্কোয়ার 1600 আর 50 স্কোয়ার 2500, 1600 আর 2500 মাঝখানে পড়ছে। এবার লাস্টে আছে আমার 9, তাহলে 9 কার কার আসবে, একটা 43, 43 ইন্টু 43 যদি আমি করি তাহলে লাস্টে 9 আসতে পারে, কোন 3 3 9, আর একটা আসতে পারে 47 ইন্টু 47, দেখো 7 7 49, এটা 9 আসতে পারে। আর 43 তো খুব ছোটো হয়ে যাচ্ছে, তাহলে কী নেবো, 2209-এর বর্গমূল হচ্ছে 47, 47 47 47 দুগুণে কত 94, এই যে দেখতে পাচ্ছি এটা হয়ে যাচ্ছে আনসার, নাম্বার অপশান বিটা হয়ে যাচ্ছে এখানে আনসার। টেনশন নিয়ে আরেকবার বলে দিচ্ছি, দেখো অন্য কালার দিয়ে বুঝিয়ে বুঝিয়ে আরেকবার বলে দিচ্ছি। দেখো প্রথমত আমরা জানি এটা ফর্মুলা 4a স্কোয়ার D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার, এসব ফালতু লিখে লাভ নেই, এটা মুছে দিয়ে আগে। হ্যাঁ, D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার। এবার আমার একটা বাহু বলে দিয়েছে 37, তার মানে সিম্পল আমরা কি জানি 4a স্কোয়ার মানে 4 ইন্টু 37 স্কোয়ার, বাহুটার দৈর্ঘ্য, তাহলে D1 D2 স্কোয়ারটা বেরিয়ে গেল। আর এখানে ক্ষেত্রফল বলে দিয়েছে, তাই হাফ ইন্টু D1 ইন্টু D2 সমান 840, এখান থেকে D1 D2-র মানটা বার করে নিলাম, তাহলে এখানে এই মানটা বার করে নিলাম, এখানে এই মানটা বার করে নিলাম, কোনো অসুবিধা নেই। এবার D1 প্লাস D2 তার হোল স্কোয়ারের ফর্মুলা আমরা জানি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, বাস মানগুলো বসিয়ে দিয়েছি আর কিচ্ছু করিনি। দেখো D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ারের মানটা ছিল 4 ইন্টু 37 স্কোয়ার, আমি সেটাই বসিয়েছি। আর 2D1 D2 2টা যেমন ছিল 2টা বসিয়েছি দেখো, আর D1 D2-র মানটা কত 840 ইন্টু 2, আমি জাস্ট এটাই বসিয়েছি। তো এখান থেকে 4 2 2 4 হয়ে গেছে, তাহলে এখান থেকে এই 4 আর এই 4, এই দুটো 4 থেকে একটা 4 কমন নিয়ে নিয়েছি, তাহলে 1369 840-এর যোগ হয়ে গেছে 2209। এবার এখানে তো মাথায় আমার স্কোয়ার ছিল, এই স্কোয়ারটা যখন সরাচ্ছি তখন এই পুরোটা কী হয়ে যাচ্ছে বর্গমূল, এখানে বর্গমূলটা জাস্ট করেছি, 94 আনসার। প্রবলেম হলে কমেন্ট বক্স আছে, আর ভিডিওটাকে বারবার বলছি রিপিট করে দেখো। আমি জানি না আমি আগের কিছু মানে আগের কোশ্চেনগুলো কী বলেছি, এই কথাটা বলেছি কি না, ভিডিওগুলো রিপিট করো, মানে তোমরা না একটা কাজ করবে, যেদিন ক্লাস হবে না সেদিনে না ভিডিওগুলো রিপিট করবে, মানে রিপিট করে করে বারবার দেখো। কেউ যদি ভাবো যে একবার দেখছি বা খাতায় নোট করছি হয়ে যাচ্ছে, সেটা কিন্তু নয়, ভিডিওগুলো রিপিট করে বারবার দেখলে আমার এই কথাগুলো বারবার যখন কানে ঢুকবে না তখন বুঝতে পারবে, একটা আইডিয়া মাথায় তৈরি হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী দিয়েছে, বোঝালে রম্বসের পরিধি 56 সেন্টিমিটার, কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 26 সেন্টিমিটার, তাহলে রম্বসের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। একটা কর্ণ 26 দিয়েছে, অপর কর্ণটা জানতে চেয়েছে। ধরো এই একটা রম্বস, তার এই হচ্ছে একটা কর্ণ, আর এই হচ্ছে আর একটা কর্ণ, পরিধি দিয়েছে 56 সেন্টিমিটার। আচ্ছা রম্বসের প্রত্যেকটা বাহু কি হয়, সমান হয়? আরে প্রত্যেকটা বাহু সমান হয়, আর প্রত্যেকটা বাহু সমান হলে তার পরিসীমা সূত্র কি হয় 4 ইন্টু এ কি এ হচ্ছে এটার বাহু, এটা দিয়েছে 56, তাহলে এ কত হবে 4 14 56, মানে এই বাহুটাও 14, এই বাহুটাও 14, এই বাহুটাও 14, এই বাহুটাও 14। এছাড়া আমরা জানি যে পরিসীমা মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যের যোগফল, 4 14 56 আমরা এমনিও বুঝতে পারছি। একটা কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে কত 26, তাই 26 যদি দেয়, ধরো আমি এই ত্রিভুজটার কথা বলছি, এই ত্রিভুজটা ধরলাম, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কী হবে, ধরো এটা কালারটা চেঞ্জ করে নিই, এটা ধরো 14 বেরিয়েছে আছে আমার, একটা ধরো 26, তার মানে কত, এটা ধরো 13, আর এটা ধরো 13, তাই তো দুটো 13 13 13 26, তাহলে বার কী করতে হবে আমাকে, এটা বার করতে হবে, মানে ভূমিটা বার করতে হবে। তাহলে সিম্পল ব্যাপার, এটা ধরে নাও এক্স বা কিছু ধরে নাও একটা, এটা অতিভুজ দাও, অতিভুজকে ধরো এক্স ধরে নাও, এটা হচ্ছে ভূমি, মানে এটা যদি 90 ডিগ্রি হয় এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, 90 ডিগ্রির অপোজিটারটা কী হয় অতিভুজ, বলেছি আমি বারবার। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার
সমান অতিভুজের স্কোয়ার, কারণ এটা কোনো ট্রিপলেট কিন্তু তৈরি হবে না, কোনো ট্রিপলেট নেই এটা, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার সমান দেখো 13 স্কোয়ার কত 169 প্লাস এক্স স্কোয়ার, 14 স্কোয়ার কত 14 স্কোয়ার 196, কী সব লিখছি 196। তাহলে এক্স স্কোয়ারের সমান কী হবে 196 মাইনাস 169, তাহলে কত হচ্ছে 9 9 8 9 মানে 7, 6 কে 7 8 9 27। তাহলে এক্স সমান কত হচ্ছে 27, 27 মানে 3 3 9 3 27, দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে এলো, একটা 3 ভিতরে থেকে গেল, 3√3। তাহলে এইটুকু হচ্ছে 3√3, তাহলে এই দিকটাও 3√3 হবে না, এটা এইটুকু পার্ট, আরে বুঝবে, এইটুকু পার্ট যদি 3√3 হয় তাহলে এইটুকু পার্টও 3√3 হবে, তাহলে পুরো কর্ণটা কত হবে 3√3, দেখো 3 বলছি 2 লিখছি, 3√3 ইন্টু 2 মানে 6√3, পুরো কর্ণটা কত হলো 6√3। তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য কত 6√3, এটা হয়ে যাচ্ছে আনসার, ঠিক আছে, এটা হয়ে যাবে এখানে আনসার। আরেকবার বলছি, 4a সমান 56 মানে a সমান 14, আমরা জানি বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটা সমানে, তাই 14 করে বাহু, তাই 13 প্লাস এক্স স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, সিম্পল হিসাব, তাই না। তাহলে 13 স্কোয়ার 169, এক্স স্কোয়ার এখানে ক্যালকুলেশন করলাম, এক্স স্কোয়ার 27, এক্সের মান বেরোলো 3√3, তাহলে এইটুকু 3√3 হলে পুরো কর্ণটা 2 দিয়ে গুণ করে দেবো 6√3, বাস খালাস। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দিয়েছে একটি সামান্তরিকের বাহুগুলি 12 মিটার এবং 17 মিটার, যদি একটা কোণের দৈর্ঘ্য 25 মিটার হয় তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কত। তোমরা কেউ ভাববে না যে স্যার যখন প্রথমবারে হয়তো করেছিল বা সেকেন্ডবারে করেছিল স্যার তখন ফুল জোশ ছিল, এখন এটা 3বার চলছে বা সাউন্ড অফ হয়ে যাওয়ার জন্য যার কারণে হোক হয়তো ঠিকঠাক করাচ্ছে না, সেটা কিন্তু নয়, একদম আগে যেমনভাবে করেছিলাম এখন সেইভাবেই করাচ্ছি, তো তোমরাও কিন্তু একদম ফুল জোশের সাথে দেখো। এটা সামান্তরিক, বাহুগুলি হচ্ছে 12 17, ঠিক আছে, এটা ধরো 12, এটা ধরো 17 ধরে নাও, একটা কর্ণের দৈর্ঘ্য 25, একটা কর্ণের দৈর্ঘ্য 25 বলে দিয়েছে, বলছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে একটা জিনিস মনে রাখবে সবসময়, যে এই যে মাঝে যে কর্ণটা ছেদ করলো না, মনে রাখবে এই যে ত্রিভুজটা গঠন হয়েছে আর এই যে ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। কি বললাম, সামান্তরিকের কর্ণ পরস্পর দুটো সমান ত্রিভুজে বিভক্ত করে, দুটো এরিয়া ইকুয়াল হবে, এই এরিয়াটাও ইকুয়াল হবে আর এই এরিয়াটাও ইকুয়াল হবে। তাই আমরা প্রথমে কি করব, একটা এরিয়া বার করব, দুটো আর 2 দিয়ে গুণ করে আরেকটা, তাহলে টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাব। আমরা একটা এরিয়া বার করব, 2 দিয়ে গুণ করে টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এটাকে দাও মুছে, এই দাগগুলো আমাদের কোনো কাজের নয়, ঠিক আছে। তাহলে দেখো এই বাহুটার দৈর্ঘ্য দিয়েছে 25, এটা 12, এটা 17, একটা বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, √s ইন্টু, তোমরা কিন্তু পরীক্ষার সময় এসব লিখবে না, একবার জাস্ট ফর্মুলাটা মনে করানোর জন্য আমি লিখছি, s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। s কি, s বলেছিলাম পরিসীমা, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা মানে, পরিসীমা মানে কি জানি, পরিসীমা মানে সমস্ত বাহুগুলোকে ধরে যোগ করে দাও, সেটাকে 2 দিয়ে ভাগ করে দাও, সেটা তো অর্ধ পরিসীমা আমার। যদি সমস্ত বাহুগুলোকে যোগ করি তাহলে কত হচ্ছে 74, কত হচ্ছে 74 নয় বস 54, 7 2 9 5 14 4, হাত থেকে 2 এর আগে 3 আগে 4 আগে 5, 2 দিয়ে ভাগ করে দিলে কত আসবে 27, তাহলে এস এর মান হচ্ছে 27। এবার দেখো এস এর মান 27, আমরা বসাবো না, এস মাইনাস এ মানে 27 থেকে 12 বিয়োগ করবো, তাহলে কত হবে 15। এস মাইনাস বি মানে 27 থেকে আমরা কত বিয়োগ করবো 17 বিয়োগ করবো, আরে 17 বিয়োগ করবো 27 থেকে, তাহলে আসবে 10। আর এস মাইনাস সি মানে 27 থেকে কত বিয়োগ করবো 25 বিয়োগ করবো, মানে আসবে 2। এবার দেখো 27, আমি বলতে পারি 3 9, 1 মিনিট, 3 9 27, 27 3 9 27, 15 হচ্ছে 3 5 15, 10 হচ্ছে 2 5 10, আর লাস্টে 2 একা পড়ে আছে। তাহলে দেখো এই দুটো 3 থেকে একটা 3 বাইরে এলো, এই 9 থেকে একটা 9-এর রুট কত, বর্গমূল কত হয় 3, একটা 3 বাইরে এলো, এই দুটো 5 থেকে একটা 5 বাইরে এলো, আর দুটো 2 থেকে একটা 2 বাইরে, সব বাইরে চলেছে, 3 3 9 5 45 দুগুণে
90। তাহলে এই যে ত্রিভুজটা এটার ক্ষেত্রফল বেরিয়ে গেল কত 90, তাহলে এইটাও তো 90 হবে, তাহলে 90 দুগুণে 180, এটা হয়ে গেল আনসার। আশা করি অসুবিধা হওয়ার কথা নয়, 90 দুগুণে 180 এটা হয়ে গেল আনসার। ঠিক আছে, সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে 90 দুগুণে 180। জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবে আর এই নিয়মটা মনে রাখবে যে কর্ণ পরস্পরকে দুটো ভাগে ছেদ করে আর দুটো ক্ষেত্রফল ইকুয়াল হয়, তাই একটা আমরা বার করে নেবো। এটা একটা ত্রিভুজ গঠন করেছে, এই ত্রিভুজটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটা। তার জন্য বলছি যারা প্রথম ক্লাসটা করনি তারা ফর্মুলাগুলো ভালো করে ক্লাসটা একবার করে নাও, তাহলে এগুলো বুঝতে সুবিধা হবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী দিয়েছে দেখো, পড়ো। বলছে রম্বসের কর্ণ হচ্ছে 12 সেন্টিমিটার 16 সেন্টিমিটার, দুখানা কর্ণ বলে দিয়েছে। ঠিক আছে, রম্বস আমরা ড্র করে নিলাম। যতই খারাপ হোক আমার মতো কনফিডেন্সের সঙ্গে আঁকতে থাকবে, হ্যাঁ, তাহলে কিন্তু প্র্যাকটিস হবে। এই রম্বসের এটা ধরো কর্ণ, আর এটা ধরো আর একটা কর্ণ, একদম উল্টো দিকে চালিয়ে দিয়েছে। এটা একটা কর্ণ, একটা দিয়েছে 12, একটা দিয়েছে 16, নো টেনশন। রম্বসের সমস্ত বাহুর মধ্যবিন্দুগুলোকে যুক্ত করেছে। আচ্ছা, বাহুর মধ্যবিন্দুগুলোকে যুক্ত করে, এটা বাহুর মধ্যবিন্দু, এটা বাহুর মধ্যবিন্দু, এটা বাহুর মধ্যবিন্দু, এটা বাহুর মধ্যবিন্দু, যুক্ত করে একটা ক্ষেত্র গঠন হয়েছে। দেখি কীরকম ক্ষেত্র গঠন হয়। এরকম একটা ক্ষেত্র গঠন হয়েছে। বলছে সেটা কত, সেটা ক্ষেত্রফলটা জানতে চেয়েছে। একটা জিনিস মনে রাখো, যখনই বাহুর মধ্যবিন্দু যোগ করে হবে না, যখনই বাহুর মধ্যবিন্দু যোগ করে কোনো ক্ষেত্র হবে, মনে রাখবে মেন যে ক্ষেত্রটা, আসল যে রম্বসটা, তার ঠিক অর্ধেক হবে। কি বললাম, যখনই বাহুর মধ্যবিন্দু যোগ করে কোনো ক্ষেত্র পাবো, তার যদি ক্ষেত্রফল জানতে চায়, মানে এইটুকু পার্টের যদি ক্ষেত্রফল জানতে চায়, এইটুকু পার্টের ক্ষেত্রফল জানতে চায়, জানবে পুরো যে রম্বসটা তার ঠিক অর্ধেক হবে। তাহলে পুরো রম্বসটার ক্ষেত্রফল কত, হাফ ইন্টু দুটো কর্ণ কত আছে 12 ইন্টু 16, 2 6 12, মানে 16 6 96, এই 96কে 2 দিয়ে ভাগ করে দাও, মানে 48 হচ্ছে এখানে আনসার। 48 হচ্ছে এখানে আনসার। ঠিক আছে, 48 সেমি স্কোয়ার। নেক্সট কোশ্চেন, এই কথাগুলো যেগুলো বলছি সেগুলো খাতার মধ্যে কিন্তু নোট করো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দিয়েছে একটি রম্বসের ক্ষেত্রফল 216, একটা কর্ণের দৈর্ঘ্য 25, তাহলে রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? ধরে রম্বসকে এঁকে নাও, এটা তো পুরো বড় ক্ষেত্র হয়ে গেছে, জবিও। ধরো এটা একটা রম্বস, ঠিক আছে, ধরো এটা একটা কর্ণ, রম্বসের এটা একটা কর্ণ, একটা কেন দুটো কর্ণ আঁকো। ক্ষেত্রফল দিয়েছে 216, তাহলে ক্ষেত্রফল জানি কি আমরা, হাফ ইন্টু D1 ইন্টু D2 হচ্ছে 216। একটা দিয়ে দিয়েছে কত, কর্ণের দৈর্ঘ্য 25, তাহলে হাফ ইন্টু 25 ইন্টু D2 সমান 216। তাহলে D2 সমান কত হবে, এখানে দেখো কাটাকুটি তো যাচ্ছে না, তাহলে D2 সমান কত হবে 216, এখানে 2 গুণ করে এখানে 25 ভাগ করে দাও, তাহলে কত হচ্ছে, আচ্ছা এখানে 25 মনে হচ্ছে এটা হবে না, এটা মনে হয় 24 হবে। বইয়েও মনে হয় 25 আছে, তোমরা কিন্তু একটু চেক করে নিও। 25 কিন্তু এখানে হবে না, এখানে হবে 24, না কিন্তু উত্তর আসবে না, এটা ভুল দিয়েছে। এটা হবে কত, 24 হবে। তোমরা একটু ঠিক করে নেবে, পিডিএফও তোমরা কিন্তু ঠিক করে নেবে, ওই জন্য বলি ক্লাস করতে। 25টা 24 করে, তাই 24 যদি হয় তাহলে এখানে কি করবে, 24 করে নেবো, এখানেও কি করব 24 করে নেবো। তাই 24 দেখো 2 12 24, 12 1 12, 12 8 96, তাহলে D2 কত হচ্ছে 18, D2 কত হচ্ছে 18। এবার এখানে চলে এসো, পিকচারে চলে এসো, দেখো 24 দিয়েছিল, তার মানে কি একটা কর্ণের দৈর্ঘ্য 24, মানে কি এটা 12 এটা 12, আরে এই পার্টটা 12 এই পার্টটা 12, একটা দিয়েছে 18, 18 মানে এই পার্টটা 9, তাহলে এই পার্টটাও 9 18 যখন। আর আমরা ট্রিপলেট কি জানি 3 4 5, এটাকে 4 দিয়ে গুণ করব, কেন 4 দিয়ে গুণ করব, এটাকে 3 দিয়ে গুণ করব, এটাকেও 3 দিয়ে গুণ করব, এটাকেও 3 দিয়ে গুণ করব, 3 3 9, 3 4 12, 5 3 15, তাহলে এটা 12 এটা 9 হলে এটা 15 হবে, এটাই তো বাহুর দৈর্ঘ্য। তাহলে কত, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 15 মিটার, 15 মিটার। আশা করি কোনো সমস্যা নেই। ট্রিপলেট দিয়ে আমাদের ম্যাথগুলো দেখো কত হয়ে যাচ্ছে, আমাদের এত কিছু ক্যালকুলেশন করার আর প্রয়োজন, ওই যদি করতে যেতে অতিভুজে স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে করতে যেতে হতো, কিন্তু পরীক্ষার টাইম চলে যেত। ঠিক আছে,
তাহলে 15 মিটার অ্যান্সার। এই ট্রিপলেটটা কিন্তু বারবার বলছি মনে রাখবে, 3 4 5-এর ট্রিপলেটটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। 3 দিয়ে গুণ করে দেবো সবগুলোকে, 9 এটা 9 এটা 12, তাহলে অবভিয়াসলি 15 হবে, এটাই তো দিয়েছে বাহুর দৈর্ঘ্য। তাহলে এটাও 15, এটাও 15, যেটা বলবে সেটাই 15, কারণ রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনটা কী দিয়েছে দেখো, বোঝাটি অসামান্তরিকের দুটি সমান্তরাল বাহুর মধ্যে দূরত্ব নির্ণয় করি। আচ্ছা, অসামান্তরিকের দুটো সমান্তরাল বাহু না ট্রাপিজিয়ামের কথা বলছে। অঙ্ক যেটা বলছে না, তার ভাষাটা যদি বুঝতে না পারো তাহলে অঙ্ক হবে না। যদি সামান্তরিকের ক্ষেত্রফল 150 বর্গমিটার হয়, তাহলে দুটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10 মিটার আর 15 মিটার। আচ্ছা, এটা না সামান্তরিক, এটা হচ্ছে অসামান্তরিক। অসামান্তরিক, যদি অসামান্তরিকের ক্ষেত্র মানে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল যদি 150 বর্গমিটার হয়, আর সমান্তরাল বাহুগুলো দিয়ে দিয়েছে কত, এটা 10 দিয়ে দিয়েছে, এটা 15 দিয়ে দিয়েছে। এর হাইট কত, এর হাইট কত, এর হাইট হচ্ছে, এটা হচ্ছে এর হাইট, এটা হচ্ছে এর হাইট। আমরা ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা কি জানি, কারণ এটা ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 150, এই যে অসামান্তরিকের ক্ষেত্রফল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 150। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কি, এর ফর্মুলা হচ্ছে 1/2 ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। আরে সমান্তরাল বাহুদ্বয় কি আছে, এই যে 10 আর 15, এটা এটা এই দুটো তো আর সমান্তরাল নয়, অসমান্তরাল। তাই 10 আর 15 দুটি সমান্তরাল, তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল কত হবে, 10 + 15 ইন্টু ডিস্টেন্স। ডিস্টেন্স কোনটা, এই যে হাইটটা, এই যে হাইটটা হচ্ছে ডিস্টেন্স, তাহলে এইচ লিখে দাও, এটা তো দেয়নি আমার। তাহলে ক্ষেত্রফল এখানে কি চেয়েছে, বাহুর মধ্যে দূরত্ব। আরে বাহুর মধ্যে দূরত্ব মানে অ্যাকচুয়ালি হাইটটাই তো চেয়েছে, হ্যাঁ কি না বলো। এই বাহুটা আর এই বাহুটা, এই দুটো বাহুর মধ্যে দূরত্ব মানে কি, এই হাইটটা চেয়েছে, এটাই দূরত্ব, মানে এইচটা বার করতে হবে। ক্ষেত্রফল বলে দিয়েছে 150, 1/2 ইন্টু 10 10 20 5 25 ইন্টু হাইট। ঠিক আছে, তাহলে এখানে যদি কাটাকুটি করি তাহলে কত হবে, কাটাকুটি করলে হবে 150 ইন্টু 2/25, 25 6 150, 6 2 12, মানে এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। 12 মিটার হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার। 6 2 12, তাই তো, 25 6 5 6 30, হ্যাঁ ঠিক আছে, 6 2 12, এটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে তোমাকে এখানে অঙ্কের ভাষাটা বুঝতে হবে যে এখানে ট্রাপিজিয়ামের কথা বলেছে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা জানি 1/2 ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, আর উচ্চতায় হচ্ছে উহাদের মধ্যকার দূরত্ব। উচ্চতা বলো, অনেক সময় না ফর্মুলাতে এটাও লেখা হয় ট্রাপিজিয়ামের ফর্মুলাতে যে 1/2 ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উহাদের মধ্যকার দূরত্ব। ঠিক আছে, এই দূরত্বটাই হচ্ছে এইচ। তো এইচটা সিম্পল বার করে নিলাম, বাকি মান তোমার বলেই দিয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি রম্বসের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 324। একটি রম্বসের ক্ষেত্রফল, ধরে এ একটা রম্বস, এ ধরো এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, ক্ষেত্রফল 324। ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, হাফ ইন্টু d1 ইন্টু d2। d1 d2 হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, এটা দিয়ে দিয়েছে কত, 324। একটা কর্ণের দৈর্ঘ্য দিয়েছে 36, তাই তো, তাহলে আরেকটা কর্ণের দৈর্ঘ্য কত হবে আগে দেখে নিই, এটা দিয়ে 36, তাহলে d2 324। এখানে কাটাকুটি করলে 18 দুগুণে 36 হয় না, তাহলে d2 সমান কী হবে, 324/18। 18 স্কোয়ার 324 হয়, তাহলে 18 18 324 কাটবে, তাই না, 18 স্কোয়ার 324, তাহলে 18 18 324, তাহলে d2 কত হচ্ছে 18। এবার আমরা পিকচারে ফিরে আসছি। দেখো, যদি 18 হয় এটা, তাহলে এটাও 9, এটাও 9, ঠিক আছে। যদি একটা কর্ণের দৈর্ঘ্য 36 হয়, তার মানে এটা কত হবে, এটা হবে 18 আর এটা হবে 18, তাই না, অর্ধেক হয়ে যায় না, এটা 9 এটা 9 এটা 18। তাহলে আমাকে হচ্ছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত, মানে এই বাহুটা আমাকে জানতে চেয়েছে। এই বাহুটা কি অতিভুজ না অ্যাকচুয়ালি, এটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রির অপোজিটের বাহুটা বলেছে অতিভুজ। তাহলে ফর্মুলা কি আমার, ফর্মুলা কি, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস, আরে অতিভুজ মানে কি বলেছি, √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আগেই বলেছি না, এতদিন ধরে চিল্লি বলছি। লম্ব স্কোয়ার, লম্ব কত আছে 18, বাজে হ্যান্ডরাইটিং বুঝতে পারবে না, আরে ভালো করে লিখে দিচ্ছি, 18 স্কোয়ার, আর ভূমি কত আছে 9 স্কোয়ার, তাহলে 18 স্কোয়ার কত 324, 9 স্কোয়ার কত 81। যদি এটাকে করা হয় তাহলে কত হবে, 4 আর 1 5, 8 2 10 0, হাত থেকে 1, 3 আর 1 4, 405। 405-এর রুট কোথায় করব, এখানে করি,
কালারটা চেঞ্জ করি, অসুবিধা হবে না। 405 রুট করলে কত হবে? 5 8 40, 5 1 5, 9 9 81। তাহলে কত আসছে? 9 × 9 × 5। এই দুটো 9 থেকে একটা 9 তো বাইরে বেরিয়ে চলে আসবে, আর 5টা ভেতরে রয়ে যাবে। তাহলে 9√5। এই কমা টমা কি চলে এসছে? এসব হবে না, 9√5 হচ্ছে আনসার। বাহুর দৈর্ঘ্য চেয়েছিল মানে অতিভুজটা, অ্যাকচুয়ালি কি এটা? অতিভুজ। এটা যদি 90 ডিগ্রি কোণ হয়। বারবার বলছি, কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করে। 90 ডিগ্রির অপোজিট কোণটা হচ্ছে কি? অতিভুজ। আর অতিভুজটাই চেয়েছে, আর অতিভুজটাই কি? রম্বসের বাহু। তাহলে 9√5, এইটাও 9√5, এটাও 9√5, এটাও 9√5, এটাও 9√5, কারণ বাহুর দৈর্ঘ্য সবসময় সমান হয়। ঠিক আছে, এটা আশা করি আর রিপিট করতে হবে না। প্রবলেম হলে কমেন্ট বক্স আছে, অবশ্যই কমেন্ট করবে। এরপর থেকে তোমরা আগে যেগুলো সাউন্ড শুনতে পেয়েছো 51 থেকে, সেগুলো পাবে এবার। ঠিক আছে, তো ওইটা এবার অ্যাটাচ করে দেবো সাথে। ওকে, তো দেখতে থাকো কন্টিনিউ। 51-এর ম্যাথে খুব ইম্পর্টেন্ট ম্যাথ আছে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট ম্যাথ। আর যদি কিছু রিপিট হয়ে যায়, এই যে বললাম 50 পর্যন্ত আলাদাভাবে বানানো, 51 থেকে আবার আগে ছিল, তো কিছু রিপিট হয়ে গেলে কনসিডার করবে একটু, বুঝতে পারছো পার্টে বানানো তো সেই জন্য। ওকে, এর স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে, মুছে দেবো বা খাতায় লিখে নাও। কত দেওয়া আছে? 7, 7 স্কোয়ার। 14 স্কোয়ার কত? 196। 7 স্কোয়ার কত? 49। তাহলে 196 থেকে 49 বিয়োগ করে দাও। 96 থেকে 49 মানে 10 11 12 13 14 15 16, 7, 4 এটাকে 5, 6 7 8 9, 147। 147, 147কে যদি ভাঙা হয় তাহলে কত হবে? 7 2 14, 7 1 7, 7 3 21। তার মানে কত হচ্ছে? 7 × 7 × 3। তাহলে দুটো 7 থেকে একটা 7 বেরিয়ে এলো, ভেতরে 3 থেকে গেল 7√3। তাহলে D2টা কত হবে? D2টা হয়ে গেল 7√3। কিন্তু না, D2টা 7√3 নয়, এইটুকু পার্ট 7√3, বুঝবে? এইটুকু পার্ট 7√3। তাহলে এইটুকু পার্টও তো 7√3 হবে। তাহলে 7√3 × 2 মানে 14√3। এখানে যদি 14√3 যদি বসিয়ে দিই D2 এর জায়গায়, তাহলে 2 7 14, 14 7 98, 98√3। এটা হয়ে গেল আনসার। এটা হয়ে যাবে এখানে আনসার। আর একবার বলে দিচ্ছি, ভালো করে দেখো। প্রথমে একটা কর্ণ এঁকে নিলাম, রম্বস এঁকে নিলাম। রম্বসের বাহু বলে দিয়েছে 14, আর একটা কর্ণ, আরেকটা কর্ণ বলে দিয়েছে 14। তো এইটুকু 7 হলে এইটুকু পার্ট কী হবে? 7 হবে। আমি এই ত্রিভুজটা ধরে কাজ করছি, ঠিক আছে, এই ত্রিভুজটা ধরে কাজ করছি। তো কি হচ্ছে, আমাকে এখানে ভূমিটা বার করতে হবে। তো ভূমি সমান, ফর্মুলা জানো তো, আমি তোমাদের বোঝানোর জন্য লিখে নিয়েছি, ভূমি সমান অতি স্কয়ার
দেখো এই লাস্টের পার্টটা না, এই যেটা আমি আলাদা করেই বানাচ্ছি তোমাদের বলার জন্য, আমি বুঝতে পারছি যে তোমাদের ভিডিও দেখতে খুবই প্রবলেম হচ্ছে, ঠিক আছে, কারণ সাউন্ড অফ হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। বাস তোমরা আমাকে না অনেক সাপোর্ট করেছো, অনেক সাপোর্ট করেছো। বাস আর আর দুটো থেকে একটা দিন সাপোর্ট করো, আমি অলরেডি মানে কাজ মানে করছি, আশা করি প্রবলেম হবে না। এই ভিডিওটা মানে যাচ্ছে দেখে বানানো হয়েছে, এটা তোমরা পেয়ে যেতে 18 তারিখে পেয়ে যেতে, 18 তারিখ সকালে। আর তোমরা আজকে ভিডিওটা দেখছো 19 তারিখ সকালে, ঠিক আছে। যা সেই একটা দিন লেট, 2 ঘন্টা পুরো ভিডিওটা বানানোর পরে ভেতরে এরকম মিসিং দেখেছি, বাস সেই জন্য লেট হলো, ঠিক আছে। তা আমি আজকে বলবো না তোমাদের সাবস্ক্রাইব করতে, লাইক করতে, শেয়ার করতে, কিছু বলবো না, জাস্ট কমেন্ট করবে ভিডিওটা কেমন লাগলো, বাস আর কিছু বলবো না তোমাদের। কোনো সাবস্ক্রাইব, লাইক, শেয়ার তোমাদের ব্যাপার, বা করার প্রয়োজন নেই, কারণ ভিডিওটা এত বাজেভাবে বানানো হয়েছে, মানে ভিডিওটা ভালো হয়েছে একদম অবভিয়াসলি, ভিডিও ভালো হয়েছে, আমি যথেষ্ট চেষ্টা করেছি ভিডিওটা ঠিকঠাক করার, কিন্তু এত পার্টে বানানো হয়েছে, যদি মাঝখানে কিছু পার্ট এদিক ওদিক হয়ে থাকে তাহলে মানে সরি ছাড়া কিছু বলার নেই আমার, ঠিক আছে। বাস ভালো থাকবে, পরে ভিডিও দেখা হবে। আর কমেন্ট করবে যে তোমাদের কোনো অসুবিধা হয়েছে কিনা, যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে, আমি 100% নেক্সট ভিডিওতে আমি সেটা অবশ্যই বুঝিয়ে দেবো, ঠিক আছে। ওকে, সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।